ঠিক আছে, আমরা কতদূর পর্যন্ত পড়ছিলাম বলো দেখি? এর আগে ক্ষেত্রফল নির্ণয় পর্যন্ত না? অনুপাত ক্ষেত্রফল পড়াইছিলাম আমাদের মোটামুটি। বিন্দু নির্ণয় করা শেখানো হয় না? আচ্ছা, ওটা পরে শিখাবো না, ওটা আপাতত এখন না করি, নতুন জিনিস একটু শুরু করি। হয়নি? আজকে ক্লাসে কিন্তু অনেক কিছু পড়া লাগবে, টাইমে কুলাবে না, মানে 2 ঘন্টা সময় কুলাবে কিনা আল্লাহ মাহবুব ভালো জানে। আর শুরু করি। আমরা প্রথম যে জিনিস শুরু করবো হচ্ছে ঢাল। ঢাল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? ঢাল কয়েকটা ওয়েতে বের করা যায়, একটু দ্রুত করো সবকিছু। হ্যাঁ, ঢাল কয়েকটা উপায়ে বের করা যায়, আমরা তোমাদেরকে এর আগে সব পড়ে রাখছি। যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে ঢাল বের করা যায় এরকম ভাবে, ডেল্টা ওয়াই ডিভাইড বাই কত বলতো? ডেল্টা এক্স। আচ্ছা, যদি এরকম দেওয়া থাকে, অ্যাঙ্গেল দেওয়া থাকে, কোন একটা রেখার অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে ওই রেখা কত ডিগ্রি কোণ তৈরি করছে বলা যায় না? বলতো কিভাবে? ট্যান থিটা, এটার মাধ্যমে আমরা ঢাল নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, আর একটা কি হতে পারে বলো দেখি? যদি কোনোদিন রেখার ইকুয়েশন দেওয়া থাকে, সো এম ইকুয়েশন যেটা থাকে, এটা মানে কত হয় বলতো? মাইনাস, মনে আছে তোমাদের, এক্স এর সহগ ডিভাইড বাই কত বলতো? ওয়াই এর সহগ। এই কথাটা আমরা পড়াইছিলাম। আচ্ছা, তো ঢাল বের করার এই 3টাই নিয়ম, তোমরা এই 3টা মনে রাখবা। 2টা কথা আমি তোমাদের একটু এক্সট্রা বলে রাখতেছি, এই 2টা জিনিস একটু মনে রাখো। একটা হচ্ছে এক্স অক্ষের ঢাল কত, অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এক্স অক্ষের ঢাল এইটা কত, আর আরেকটা জিজ্ঞেস করা হচ্ছে ওয়াই অক্ষের ঢাল এইটা কত। বলতো এক্স অক্ষের ঢাল কত হয়? 0। আর ওয়াই অক্ষের ঢাল কত হয়? কত? কত বললো? কি করে বুঝতে পারো এটা? এটা ঢাল হচ্ছে ইনফিনিটি, এটাকে আমরা বলি এর ঢাল হচ্ছে ইনফিনিটি, বা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে 1/0। যেমন হচ্ছে tan 90 ডিগ্রি, tan 90 হচ্ছে sin 90 ডিভাইড বাই cos 90, ওই হিসেবে এটা আমরা বলতে পারি। ওকে, এই কথা ঢালের জন্য খুব ইম্পর্টেন্ট, এই কয়েকটা কথা তোমাকে বলতে পারা লাগবে। ওকে, আমরা মূলত এখন পড়তে চাচ্ছি ইকুয়েশন। কার ইকুয়েশন বলতো? স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখানে আমাদের মূল পড়াশোনা শুরু হবে, যতগুলো এমসিকিউ তোমাকে দিবে এর মধ্যে থেকেই দিবে, আর রিটেন তো কিছু আছে এখানে, আমি মিশিয়ে দিচ্ছি। হয়নি তোমাদের ওঠানো এগুলো? রাইট, তোমাদের এখন দ্রুত ওঠানো হচ্ছে দেখতেছি। আমরা অ্যাকচুয়ালি পড়বো ইকুয়েশন। আজকের টপিকই বলতে গেলে এটা দিয়ে তোমার হচ্ছে দিন চলে যাবে। সবচেয়ে ফেমাস ইকুয়েশন কি বলো দেখি? তোমাদের মধ্যে কোনটা সবচেয়ে ফেমাস মনে হয়? কিসের? সরল রেখার ইকুয়েশন তৈরি 4টা না 3টা ওয়েতে আমরা ইকুয়েশন বের করতাম না, যে এটা তার মধ্যে সবচেয়ে ফেমাস কোনটা? এটা, যে y মাইনাস y1 আর এবারে থাকে হচ্ছে m ইনটু x মাইনাস x1। এই ইকুয়েশন ফাইন্ড আউট করতে কয়টা জিনিস লাগে বলতো? এই ইকুয়েশন ফাইন্ড আউট করতে 2টা জিনিস লাগে। একটা কি বলতো? বিন্দু লাগে, যেটা আমরা বলতেছি x1 হচ্ছে y1, আর একটা হচ্ছে ঢাল লাগে, এটা কত বলতো? এটা হচ্ছে m। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো তোমরা বুঝো। কি উঠাচ্ছ তোমরা ভাই? উঠে কি করবে অ্যাকচুয়ালি? এই কথা শোনো, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা উঠাতে বলতেছি, সেটা উঠাও। ওকে, একদম বেসিক দিয়ে শুরু করতেছি, একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা চলে যাবো। আচ্ছা, তো এই যে ইকুয়েশন গুলো তুমি যেগুলো পড়তেছো, এই প্রত্যেকটা ইকুয়েশন এদের এক্স অক্ষের ছেদাংশ কত, ওয়াই অক্ষের ছেদাংশ কত, এগুলো আমাদের একটু বুঝতে হবে, এগুলো একটা আমাদের মনে রাখতে হবে, বুঝছো? এগুলো এখন শর্টকাটে লাগে আমাদের। প্রথম কথা হচ্ছে, এই ইকুয়েশন আমরা তখনই কাজে লাগাতাম যে ক্ষেত্রে আমাদের একটা বিন্দু দেওয়া থাকতো, আর কি দেওয়া থাকতো বলতো? ঢাল দেওয়া থাকতো। তা আমরা এখানে তোমাকে ছোট 2টা ম্যাথ করাই দিতে পারি, কাজে আসতে পারে তোমাদের। ধরো আমি তোমাকে বললাম যে ওয়াই অক্ষের ছেদাংশ, ধরো আমি তোমাকে বললাম ওয়াই অক্ষের ছেদাংশ এইটার পরিমাণ হচ্ছে সি এবং ঢাল হচ্ছে এম, প্রশ্ন হচ্ছে তাহলে ওই সরল রেখাটা কিরকম আসবে, সরল রেখার ইকুয়েশনটা কিরকম আসবে, এটা কি তোমরা বের করতে পারবা? এটা আমাদের শেখা লাগবে। সো বলো ওয়াই অক্ষের ছেদাংশ সি, দ্যাট মিন্স ওই বিন্দুটা কত? 0, c, আর ঢাল হচ্ছে এম। সো এই সরল রেখাটা অ্যাকচুয়ালি হয় কত বলো তো? y ইজ ইকুয়াল হচ্ছে mx প্লাস c। এটা বহুল প্রচলিত লেখা, এটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, যদি x অক্ষের ছেদাংশ দেওয়া থাকতো, যদি বলা হতো যে x অক্ষের ছেদাংশ হচ্ছে c এবং ঢাল হচ্ছে m, যদি এরকম থাকতো তাহলে ভাই ইকুয়েশনটা কিরকম হতো? এবার তোমাকে এটা একটু বোঝা লাগবে। ভাই বলো তো, বিন্দু কত আছে? সি, এক্স অক্ষের ছেদাংশ, তার মানে ঘটনা হবে এরকম, এক্স অক্ষে কেউ সেট করে গেছে, দ্যাট মিন্স এই এতটুকু হচ্ছে সি, তাহলে এই পয়েন্ট হচ্ছে c, 0 না? তাহলে বলো সমীকরণ কিরকম হবে? সমীকরণ হবে এরকম, y মাইনাস 0 ইজ ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস কত হবে বলো তো? c। তো ফাইনাল কথাবার্তা ইকুয়েশনটা হবে এরকম, y ইজ ইকুয়াল হচ্ছে m ইন্টু এক্স মাইনাস সি। এইটা হচ্ছে ওই সরলরেখার সমীকরণ যেটা এক্স অক্ষের ছেদাংশ কত বলতো? সি, আর ঢাল কত বলতো? এম। এই 2টা কথা এখান থেকে মনে রাখা লাগবে, খুব ইম্পর্টেন্ট।
ওকে, এখন সরলরেখার ইকুয়েশন তুমি একটা শিখলা, এ নাম্বারে ধরে নাও এটা পড়তেছো, এটার একটা স্পেশাল ফরম্যাট তুমি পেয়ে গেছো, y = mx + c। চলো y = mx + c এর একটু কথাবার্তা বলি, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সবকিছু আলোচনা করি একটু। আমরা পড়াশোনা করবো y = mx + c। এই রেখা থেকে প্রশ্ন করা যেতে পারে এরকম যে এটার y অক্ষের ছেদাংশ কত আর x অক্ষের ছেদাংশ কত, নরমাল জিনিস, কিন্তু তুমি পারবা না হয়তো বা। বলো তো এটার y অক্ষের, এই রেখা দ্বারা y অক্ষের ছেদাংশ যেটা পাওয়া যাবে না সেটা কত বলো দেখি, c। আমি যদি তোমাকে প্রশ্ন করি এই রেখার x অক্ষের ছেদাংশ কত হবে বলতে পারবা? আমরা যখন x অক্ষের ছেদাংশ বের করব তখন y এর মান 0 বলে দেব, তো x এর যে মানটা পাবো ওটার কি হবে বলতো, ছেদাংশ হবে। সো এটা তাহলে হবে হচ্ছে -c/m। তাহলে y = mx + c, এই রেখা থেকে তোমাকে এই দুইটা কথা একটু মনে রাখা লাগবে, কাজ আসবে তোমাদের। ওকে, আমরা এই রেখার কি গ্রাফ নিয়ে পড়াশোনা করতে পারি না একটু হালকা পাতলা, পারো কি পারো না বলো দেখি। আচ্ছা এটা একটু গ্রাফ আঁকায় দেখি কিরকম হতে পারে, এই গ্রাফটাও দেখে রাখো, কাজ আসবে। আমরা যদি বলি যে এইটা একটা রেখা হচ্ছে মূল বিন্দুগামী রেখা, আর একটা হচ্ছে যে নিচ দিয়ে গেছে, এই তিনটায় কি রেখা বলতো, y = mx + c রেখার গ্রাফ না? তিনটাই দেখো তো, তিনটা সমান্তরাল রেখা না, তার ঢাল একই না? আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো এই রেখাটা, এই যে উপরের রেখাটা, এ y অক্ষ থেকে যে ছেদাংশটা করছে ওই ছেদাংশটা পজিটিভ না, c এর মান পজিটিভ না, তো আমরা বলতে পারি যে c এর মান এই পার্টিকুলার ক্ষেত্রে >0। আচ্ছা এটা মূল বিন্দুতে গেছে না, তাহলে এ কি y অক্ষে কোনো ছেদ করছে না, তাহলে এটার c এর মান কত হবে বলতো, এটার c এর মান হবে 0। আর লাস্টেরটা এইটা নেগেটিভ দিকে কত করছে না, সো এটার c এর মান অ্যাকচুয়ালি কি হবে বলতো, এটার c এর মান হবে <0, নেগেটিভ। এই পর্যন্ত বুঝাতে পারতেছি, সবকিছু বুঝতেছো? আচ্ছা, ঢাল নিয়ে আরো কিছু পড়াশোনা করা যায়, নিচে তো লিখলে দেখতে পাবো না, এই পাশে লিখে দিচ্ছি। y = mx + c, এই রেখা তোমাকে কয়েকটা জিনিস একটু মনে রাখা লাগবে। একটা হচ্ছে এই দুটা কথা, এর গ্রাফ না আমাদের একটু পড়াশোনা করা লাগবে, কারণ এই গ্রাফ না খায় অনেক সময়। ওকে, আর কি গ্রাফ আঁকাতে পারি আমরা গ্রাফ আঁকাতে পারি এরকম, আচ্ছা এটা গ্রাফ এরকম হতে পারে, ধরো এই তিনটা রেখার সমীকরণকে আমি বলতেছি y = mx + কত বলতো, c। দেখো এই ক্ষেত্রে আমরা হচ্ছে m নিয়ে আলোচনা করছি, m কে আমরা চেঞ্জ করে দিয়েছি। যেমন এইটা ঊর্ধ্বমুখী গ্রাফ না, দেখো তো ঊর্ধ্বমুখী না, তাহলে এইটার ক্ষেত্রে m এর মান কত বলতো, 0। আচ্ছা এটার কি কোনো পরিবর্তন হয়েছে দেখো তো, এটা একদম ফ্ল্যাট না, এইটার ক্ষেত্রে তার m এর মান কত বলতো, 0। আর এটা নেগেটিভ না, নিচের দিকে আসতেছে না, সো এটার ক্ষেত্রে m এর মান হচ্ছে নেগেটিভ। এই গ্রাফগুলো একটু মনে রাখো, কাজে আসতে পারে যে কোনো সময়। ওকে, এর বাইরে y = mx + c এই টাইপের রেখা থাকলে তোমাকে MCQ তে কিছু জিজ্ঞেস করবে না। ওকে, আমরা নতুন রেখাতে একটু যাই, দেখো তো বুঝো কিনা। সেটা উঠাও লাগবে। এগুলো লেস ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও শেষ করে রাখো সবকিছু, তাহলে পরে যা মনে পড়বে যে একটা মিস্টেক হয়ে গেছে। ওকে, ইম্পর্টেন্ট আরেকটা রেখা আছে, x/a y/b = 1। এইটা মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় কয়েকটা রেখার মধ্যে, এখান থেকে আমরা অনেক বেশি কোশ্চেন করতে পারি এমসিকিউর জন্য, বুঝছো? এই রিটেনের কথাবার্তা বলি, রিটেনে কিন্তু আসলে কোনো কিছু ম্যাটার করে না, সব টপিককে আমরা রিটেনে কনভার্ট করে দিতে পারি, সব টপিক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি করা সম্ভব হয়। বাট আমরা অ্যানালাইসিস করবো যখন, যে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন দিছে এটার ভিত্তিতে বলবো যে এই টপিক থেকে আসতে পারে, বাট প্রত্যেকটা টপিক থেকে কঠিন প্রশ্ন করা যায়, প্রত্যেকটা থেকে। এমসিকিউ এর জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। আমরা কয়েকটা প্রশ্ন করবো এখান থেকে, দেখো তো। আচ্ছা প্রথমে বলো তো এটা গ্রাফ কিরকম হয়, এটা গ্রাফ এরকম হয় না, খুব সিম্পল না ভাই, যে এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে a, y অক্ষের ছেদাংশ b, বা এটাও আমরা বলতে পারি যে এটা হচ্ছে a, 0 এবং কত বলতো 0, b বিন্দুগামী। যাই হোক, আমার প্রশ্ন খুব সিম্পল, আমার প্রশ্ন হচ্ছে এই রেখা কর্তৃক এক্স অক্ষের ছেদাংশ কত, এই রেখা কর্তৃক এক্স অক্ষের ছেদাংশ এইটা কত, এটা আমরা জিজ্ঞেস করবো। তারপর হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, বাদ বাকি সব কিছু জিজ্ঞেস করবো।
ওকে, বলো এটার এক্স অক্ষের স্থিতাংশ কত? এটার এক্স অক্ষের স্থিতাংশ হবে হচ্ছে এ, ওয়াই অক্ষের স্থিতাংশ কত? ওয়াই অক্ষের স্থিতাংশ এটা হচ্ছে বি। আরো কয়েকটা জিনিস জিজ্ঞেস করা যেতে পারে, অক্ষের সাথে ক্ষেত্রফল কত? দেখো অক্ষের কত হয় বলো দেখি, হাফ এ বি। এগুলো বেসিক কথাবার্তা না। আর একটা বলতে পারে না যে অক্ষের মধ্যবর্তী দূরত্ব কত, এটা বলতে পারে না। বলো দেখি এই দূরত্বটা কত হয়, এই দূরত্বটা কত হয়, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই কয়েকটা কথাবার্তা এখান থেকে একদম বেসিক আমরা বলা যেতে পারে। যে এগুলা ব্যতীত আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলতে পারি। এবার দেখো এগুলো ইন্টারেস্টিং। তোমাদের মনে আছে এরা চাইলে সমান সমান অংশ কর্তন করতে পারে, মনে আছে? ওইটা একটু দেখো, যে যদি সমান সমান বা এটা ভেবে বলো একই চিহ্ন বিশিষ্ট এবং সমান অংশ কর্তন করে, যখন এই রেখাটা একই চিহ্ন বিশিষ্ট এবং সমান অংশ কর্তন করবে তখন ওই রেখাটা দেখতে কিরকম হবে মনে আছে তোমাদের? যেহেতু একই চিহ্ন বিশিষ্ট সো ওইটা দেখতে হয় এরকম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ। কিন্তু যখন এই রেখাটাই কি হয় বলতো, আলাদা চিহ্ন তৈরি করে না, যেমন আলাদা দিকে আলাদা চিহ্ন বিশিষ্ট এবং সমান এই পার্টিকুলার ক্ষেত্রে ঘটনা কি হয় বলতো, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ। আচ্ছা আমরা এই দুটো রেখা পড়তাম বা মনে রাখতাম এইভাবে, যখন একই চিহ্ন বিশিষ্ট হয় তখন এক্স এর আগের চিহ্ন এবং ওয়াই এর আগের চিহ্ন আমরা সেম একই দিতাম, দুইটাই প্লাস দিতাম। আর যখন আলাদা চিহ্ন বিশিষ্ট হয় তখন এক্স এর আগে দিচ্ছি প্লাস, ওয়াই এর আগে কি দিচ্ছি বলতো, মাইনাস। মনে রাখো এই দুটো কথা। এবং এখান থেকে আমরা আসলে আরেকটা কথা বলতে পারি না, জাস্ট সমান অংশ কর্তন করে, শুধুমাত্র সমান অংশ, বুঝলি? তাহলে সেক্ষেত্রে এটা উত্তর হবে, এটা উত্তর হবে। আচ্ছা সমান অংশ না বলে আরেকটা কথা বলতে পারি কি জানো, যে সমান কোণ, সমান কোণ তৈরি করে, এই কথাও বলতে পারে। ওকে, আলাদা বিষয় না, একই বিষয় তৈরি করে। যদি এরকম কোনো কিছু বলে, যদি এরকম কোনো কিছু বলে এই ক্ষেত্রে উত্তর হয় এরকম, এক্স প্লাস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ। এই তিনটা কথা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগে। এগুলো সরলরেখার বেসিক জিনিস একদম। আর একটা তোমাদের এমসিকিউতে লাগবে, এটা হচ্ছে যদি কোনোদিন বলে এই যে অক্ষের ছেদাংশ ছিল না, এই খেয়াল করো অক্ষের ছেদাংশ ছিল না, যদি তোমাকে কোনোদিন বলে যে অক্ষের যে ছেদাংশ আছে তার মধ্যবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, অক্ষের যে ছেদাংশ আছে তার মধ্যবিন্দু কি বলতো, আলফা কমা বিটা, সেক্ষেত্রে ওই রেখার সমীকরণ কি হবে? এটা কি তোমরা ডিরেক্ট বলতে পারবা? এটা বলতে শিখতে হবে। চিন্তা করে দেখো তো, আমি যদি এটা দৈর্ঘ্য বলতে পারি তাহলে তো হয়ে যাবে, এক্স এর নিচে দিয়ে দেবো। আচ্ছা এই এতটুক দৈর্ঘ্য, এই এতটুকু হচ্ছে আলফা, যেহেতু অর্ধেক এতটুকু যদি আলফা হয় তাহলে এতটুকু কি হবে বলো, ওটাও আলফা হবে। ইভেন্চুয়ালি এ পুরা এটা কত হবে বলো, এটা হচ্ছে 2 আলফা কমা 0 হবে। আবার যদি আমি বলি যে বিটা, তার মানে এতটুকু বিটা হলে এতটুকু কি হয় বলো, ওটাও বিটা। অর্ধেক মানে কি বুঝতেছো না, ওই মূল জিনিসের ওটার অর্ধেক মানেও যে কথা, এই এক্স অক্ষের যে স্থিরাংশ সেটা অর্ধেক মানেও সেম একই রকম কথাবার্তা। সো এটা হবে কি বলতো 2 আলফা কমা 0, আর এটা হবে কত বলতো 0 কমা 2 বিটা, আলাদা কোনো কিছু না। তাহলে যদি মধ্যবিন্দু আলফা কমা বিটা বলে তাহলে সমীকরণ হবে কি, তাহলে সমীকরণ হবে এরকম, x ডিভাইড বাই 2 আলফা প্লাস y ডিভাইড বাই 2 বিটা ইজ ইকুয়াল কত বলো তো 1। তোমরা কি এই কথাবার্তা বুঝলা? নাহলে আমি আলাদাভাবে করে দেখাবো। মধ্যবিন্দু কনসেপ্ট নাই, মধ্যবিন্দু কনসেপ্ট নাই। তো তুমি বলতে পারো না যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, ওখান থেকে তুমি বলে দিতে পারো যে এ এর মান আসবে হচ্ছে 2 আলফা আর বি এর মান আসবে হচ্ছে 2 বিটা। ওকে, এইটা ইন্টারেস্টিং, এই পার্টটা ইন্টারেস্টিং, এটা লাগে। সো আমি যদি তোমাদের একটা এখন ম্যাথ দিই যে এটা এরকম করতে হবে, একটু দেখো দেখি পারো কিনা।
এবার আমি তোমাকে মধ্যবিন্দু দিলাম না, এবার আমি তোমাকে দিলাম কি বলতো, এমন একটা বিন্দু আছে, এই রেখার উপরে এমন একটা বিন্দু আছে, সেই বিন্দুটা কত বলতো 2,3, এবং এই বিন্দুটা এ পাশে কত অংশ রাখছে বলতো, এক অংশ, এ পাশে কত রাখছে বলতো, 2 অংশ, মানে 1:2 অনুপাতে। তো ভাই আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি মুখস্থ করতে যাই তাহলে তুমি ঝামেলা পড়ে যাবা, মধ্যবিন্দুটা বলা সোজা, বাকিগুলো বলা একটু কষ্টকর। তো এইটা আমরা টেকনিক্যালি চিন্তা ভাবনা করবো। ভালো করে বলো কিভাবে চিন্তা ভাবনা করবো টেকনিক্যালি, এর আগে বিন্দু নির্ণয় করার জন্য হচ্ছে পড়াইছিলাম না, ওইরকম ঘটনা। বলো তো 1 অংশ না, তুমি একটা কাজ করো, তুমি এটা আঁকায় নাও, এটা 2 আর 3 না, তুমি বলতে পারো যে এই যে এতটুকু হচ্ছে 2 আর এটা 1/2 না, 1:2 না, তাহলে বলতে পারি যে আমার এই অনুপাতটা হচ্ছে 1 আর বাকি এই অনুপাতটা কত বলতো 2। তো আমার এক অংশের মান কত হয়েছে বলতো 2, তাহলে 2 অংশের মান কত হবে 4, তাহলে এই মানটা কত হবে বলতো 6 হয়ে যাবে না। তো এই বিন্দুটা হবে হচ্ছে 6,0। আচ্ছা আবার চিন্তা ভাবনা করে দেখো তো, এটা 3 না, তার মানে এই এতটুক মান কত বলতো 3 না। আচ্ছা অনুপাতের কথা চিন্তা করে দেখো তো, এবার এই এতটুকু অনুপাত আসলে 2 এর ছায়া না, তো এই এতটুকু অনুপাত আসলে কত বলতো 2 অনুপাত, তারপরে আছে কত বলতো আর 1 অনুপাত পড়ে আছে না। তো 2 অনুপাতের জন্য তুমি মান পাইছ হচ্ছে 3, তাহলে 1 অনুপাতের জন্য তুমি কত মান পাবা 3/2, তাহলে টোটাল কত হবে বলো 1.5 আর 3 4.5, তার মানে এটা আসবে হচ্ছে 9/2। তাহলে সরলরেখার সমীকরণ হবে এরকম, x/6 + y/9/2 হচ্ছে 1। ওয়েট, ভয় পাও না, তোমরা হচ্ছে বিন্দু নির্ণয় কিন্তু আমরা তো শেখানো হলো না, অনুপাত এখন তো এখনো শিখাইনি, ক্লাস শেষে কিন্তু আমরা ওই অনুপাতের ওটা বিন্দু নির্ণয়টা শিখাবো, তখন আমি তোমাকে এটা নিয়ে আরেকবার আলোচনা করবো। যদি এইটা আমরা এই ফরম্যাটে তোমাকে লিখে দিই তাহলে তোমার আমার মনে থাকবে না, খুব কষ্টকর হয়ে যাবে। এইটাকে আমাকে ওই কনসেপ্ট ইউজ করতে হবে, বিন্দু নির্ণয় কনসেপ্ট ইউজ করতে হবে, তাহলে খুব ইজিলি পারবা। এইটা কিন্তু ইন্টারেস্টিং একটা টপিক, ছেলে মেয়ে কিন্তু কষ্ট হবে বের করতে, বুঝছো? তো এটা জাস্ট একটু উঠায় রাখো, আমরা পরে এটা নিয়ে কথাটা বলবো। তাহলে এই রেখার সবকিছু বুঝছো? আচ্ছা বলো তো এগুলো বেসিক না একদম, এগুলো নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করবে না, তোমার প্রশ্ন করবে কোনটা থাকে বলো তো, এই যে এগুলো থাকে, এই 3-4টা জিনিস থেকে তোমাকে প্রশ্ন করা হবে, দেখো পাবানি সবকিছু। এইটা পাইলা, এটা একটা ছোট ভাই ছিল, ওটা একটু বের করে দেখি। সি নাম্বারে ছিল হচ্ছে এরকম কিছু, x cos আলফা y sin আলফা হচ্ছে p। দেখি তো এটা সম্পর্কে তোমরা কি আইডিয়া পাও। হয়নি উঠানো? এই 3টা জিনিস আমাদের জানা লাগবে, বেসিক জিনিস, এগুলা বহুত হয়েছে তোমার। এবার দেখো, আচ্ছা x cos আলফা + y sin আলফা p, যদি আমরা বলি রিটেনের জন্য কোন একটা জিনিস ইম্পর্টেন্ট, তাহলে এটাকে ইম্পর্টেন্ট করা যায়, কিন্তু এখানে আমরা একটু ঝামেলা করতে পারি। এই অঙ্ক কিন্তু বহুবার আসছে ইঞ্জিনিয়ারিং এ, খেয়াল করে দেখবা। আচ্ছা তোমাদের আলফা এবং p সম্পর্কে আইডিয়া আছে? তোমরা সকল কিছু মনে রাখতে পারো, কিন্তু এই সমীকরণ মনে রাখতে পারো না, কেমন ধরো, আমি তো বিশ্বাস হয় না। দেখো আলফা কি বলতো, আগে তাহলে পি বোঝা লাগবে। পি হচ্ছে মূল বিন্দু হতে ওই রেখার কি বলতো লম্ব দূরত্ব, আর এই লম্ব দূরত্ব এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা কি বলতো, ওটা হচ্ছে আলফা। তো তুমি ডেফিনিশন পেয়ে গেছো। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া এইটা এক্স অক্ষের ছেদাংশ কত, এই রেখাটার এক্স অক্ষের যে ছেদাংশ আছে না, ওই ছেদাংশের মানটা কত, তোমরা কি বলতে পারবা? আর একটা কাজ করো, নতুন আর একটা রেখা নিয়ে নাও, ওইটা হচ্ছে যে এ এক্স বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0, এটাও নিয়ে নাও, এটাও কাজ আসবে। এটা একদম জেনারেল ফরম্যাট না, এখান থেকে কয়েকটা কথা বলতে হবে। এটার এক্স অক্ষের ছেদাংশ কত, এক্স অক্ষের ছেদাংশ বলতে হবে, এটার ওয়াই অক্ষের ছেদাংশ কত, আর বলতে হবে যদি ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল হবে না, ওই ক্ষেত্রফলটা কত। যখন আমরা এক্স অক্ষের ছেদাংশ বের করি তখন ওয়াই এর মান 0 বলি, আর এক্স এর যে ভ্যালুটা পাই সেটা কি হয় বলতো, উত্তর হয়। তাহলে তুমি যদি বলতা ওয়াই সমান 0, তাহলে তুমি এটা পার করে দিতা, ডিভাইড বাই কত আসতে বলো তো এ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কনস্ট্যান্টকে ওপাশে পার করে দিয়ে যার সহগ চাবো, মানে যার ইয়া চাবো ছেদাংশ চাবো, তার সহগ দ্বারা ভাগ করে দিলে হবে না। যেমন আমি যদি বলি যে এক্স অক্ষের ছেদাংশ কত, তখন সি কে এবারে পার করে দেবো, তাহলে মাইনাস সি হবে, মাইনাস সি কে এক্স এর সহগ দ্বারা কি করবো বলতো, ভাগ করে দেবো, কাহিনী শেষ। তাহলে এটা হবে হচ্ছে মাইনাস সি ডিভাইড বাই এ। এটা কথা হয় বলতো মাইনাস সি ডিভাইড বাই বি। এই কোশ্চেন অনেকবার আসছে, তোমরা খুঁজে দেখবা
যে এরকম একটা রেখা দিয়ে দেয় এমসিকিউতে, ভার্সিটির জন্য এমসিকিউতে দেয়, এরকম একটা রেখা দেয়, এটা বলে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করে দাও। তো এটা ক্ষেত্রফল তাহলে কত হবে বলো, হাফ ইন্টু ওই যে দেখো সি স্কোয়ার ডিভাইড বাই এ বি না, এই জন্য আমরা খুব সুন্দর করে বলি এটা হচ্ছে সি স্কোয়ার ডিভাইড বাই 2ab, ডিরেক্টলি হয়ে যায়। আচ্ছা মাইনাস থাকুক প্লাস থাকুক ডাজেন্ট ম্যাটার, ক্ষেত্রফল সবসময় ধনাত্মক হয় না। এইটা ভাই এগুলো মনে রাখা লাগবে, এটা মনে রাখো, এটা কাজ আসবে। বলো এইটার ক্ষেত্রে এক্স অক্ষের ছেদাংশ কত আসবে, পারফেক্ট পি ডিভাইড বাই এক্স অক্ষের সহগ না, এক্স এর সহগ না, তো এটা হচ্ছে পি ডিভাইড বাই কজ আলফা। ভালো করে বুঝো বিষয়টা, এটা কত আসবে বলো তাহলে, পি ডিভাইড বাই সাইন আলফা। তাহলে বলো ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল আসবে হচ্ছে এরকম পি স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু সাইন আলফা ইন্টু কত বলো তো, কজ আলফা। এই যে এটার গুণফল করে দিলাম হাফ এবির মতো যেরকম, বুঝতেছো? আচ্ছা এইটাকে পরে আমরা এভাবে লিখতে পারি না যে আমাদের তাহলে ডেল্টা সমান আমরা এরকম পাইলাম যে পি স্কোয়ার ডিভাইড বাই সাইন 2 আলফা। কথা কি বুঝতে পারছি? এই ইকুয়েশন প্রচন্ড গুরুত্বপূর্ণ, প্রচন্ড। আমরা আসলে এখান থেকে বলতে পারি না যে আমাদের পি এর মান তাহলে এরকম হলো যে রুট ওভার ডেল্টা ইন্টু সাইন 2 আলফা, আমরা কি বলতে পারি না? তাহলে আমরা চাইলে এই ইকুয়েশনকেও রিরাইট করতে পারি, ইকুয়েশনটা আমরা এভাবে রাইট করতে পারি এখন যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল কত বলতো, আগে বলছিলাম পি, যদি কোনোদিন পি এর মান না দেওয়া থাকে, যদি কোনোদিন ডেল্টার মান দেওয়া থাকে, তাহলে পি এর পরিবর্তে আমরা এটা বসাই দিব যে রুট ওভার ডেল্টা সাইন 2 আলফা। তার মানে এইটা আমরা তখন ইউজ করব যখন আমাদের আলফা এবং পি দেওয়া থাকবে, এটা আমরা তখন ইউজ করব যখন আমাদের আলফা এবং কি দেওয়া থাকবে বলতো, ডেল্টা দেওয়া থাকবে। তো এইটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেখবা যে ডিরেক্টলি তোমাকে এটা ইউজ করতে বলতেছে, মানে ওরা ডেল্টা দিয়ে দিবে। আমি কি বুঝাতে পারছি কথাবার্তা? এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছে। এর বাইরে কোনো রেখা আছে তোমাদের কাছে মনে হচ্ছে, বলো এর বাইরে রেখা আছে, কোন রেখা বলো তো, অক্ষের সমান্তরাল রেখা। চলো অক্ষের সমান্তরাল রেখা নিয়ে একটু পড়াশোনা করি। ইন্টারেস্টিং পার্ট এগুলো। অক্ষের সমান্তরাল রেখা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ছেলে মেয়ে একদম প্রথম মাসে অ্যাডমিশনে পড়ে। আচ্ছা বলো এক্স অক্ষের সমীকরণ কি, y = 0 না, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, y অক্ষের সমীকরণ কি বলো, x = 0। আচ্ছা এক্স অক্ষের উপরে আমি একটা রেখা নিয়েছি যেটা দ্বি একক দূরত্বে অবস্থিত, ধরুন আমি এই রেখার কথা বলতেছি, বলো তো এই রেখার সমীকরণ কি হবে, আমি তোমাকে বলে দিচ্ছি এই দূরত্বটা কত বলো তো, লেটস সে এই দূরত্বটা হচ্ছে b, তাহলে এটার সমীকরণ হবে কত বলো তো, y = b। কারো ডাউট আছে কারো না? আচ্ছা আমি y অক্ষ না, y অক্ষ থেকে পজিটিভ দিকে a একক দূরত্বে একটা রেখা নিচ্ছি, এই যে এই দূরত্বটা নিচ্ছি, এই যে এই দূরত্বটা কত বলতেছি বলো তো, a। তাহলে a রেখার সমীকরণ কত হবে বলো দেখি, এটা x = a হবে না? তোমরা এগুলো পড়োনি এর আগে যে ডানে যেতে পারি বামে যেতে পারি, ডানে গেলে পজিটিভ হবে বামে গেলে নেগেটিভ হবে, উপরে গেলে পজিটিভ হবে নিচে গেলে কি হবে বলো তো, নেগেটিভ হবে। এগুলো পড়াতে আসিনি আমরা দুটো জিনিস পড়াতে আসছি এখান থেকে। প্রথম কথা আমাকে বলো কার সমান্তরাল, এটা তুমি কি করে বুঝবা সমীকরণ দেখে, কার সমান্তরাল কি করে বুঝবা? আমরা একটা কথা বলছিলাম যে যার সহগ থাকবে না রেখাটা কি হবে বলতো, তার সমান্তরাল হবে। তাহলে এটা লিখে রাখো সমীকরণে যার অস্তিত্ব নাই বা সহগ বলো, যার সহগ নেই তার সমান্তরাল হবে। তার মানে y = b, এর রেখাটা কার সমান্তরাল হবে, ওই সমীকরণ কে নাই, x নাই, সো ওটা তার সমান্তরাল হবে। এতটুকু আমরা বুঝতে পারছি। এবার যেটা আমরা বলতেছিলাম ইন্টারেস্টিং পার্ট, সেটা কি বলো, সেটা হচ্ছে আমরা চাইলেই কোন একটা বিন্দু থেকে অক্ষের সমান্তরাল রেখা বলে দিতে পারি, আবার অক্ষের সমান্তরাল রেখার ছেদ বিন্দু থেকে কি বলতে পারি বলতো, বিন্দু নির্ণয় করতে পারি। এই খেয়াল করে দেখো তো কোন কোন রেখা ছিল, একটা ছিল x = a আর একটা ছিল y = b না, বলো তো ভাই এদের ছেদ বিন্দু কোনটা, এদের ছেদ বিন্দু এটা না, খেয়াল করে দেখো তো যে a, b না, x এর মান a y এর মান b না, খেয়াল করছো? তো আমরা চাইলেই তো একটা কথা বলতে পারি যে আমার কাছে ধরো আমার কাছে রেখা আছে, কোন কোন রেখা, দুইটাই অক্ষের সমান্তরাল রেখা। কে কে? একটা রেখা হচ্ছে ভাই আমার x = a রেখা, আর একটা রেখা হচ্ছে y = কত বলো তো ভাইয়া, b রেখা।
আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি ভাই এদের ছেদ বিন্দু কত, আমি জিজ্ঞেস করতেছি ভাই এদের ছেদ বিন্দু কত, তখন তুমি কি করবো ভাই? সলভ করে তো আছে, কত উত্তর হবে বলো দেখি? একটা হবে এ আর একটা কথা হবে বলো তো বি। এক্স এর মান এ, ওয়াই এর মান কত হবে বলো তো বি। তাহলে রেখা থেকে বিন্দু বলা যায়। এবার ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে ভাইয়া, আমি যদি তোমাকে বলি যে এইটা একটা বিন্দু দেওয়া আছে এ কমা বি, তাহলে ভাই আমি কি রেখা বলতে পারবো? আমি কি বলতে পারবো যে এখানে অক্ষের সমান্তরাল দুটো রেখা গেছে, একটা রেখা হচ্ছে এক্স ইজিক্যাল এ আর একটা রেখা হচ্ছে ওয়াই ইজিক্যাল বি, আমি কি এই কথা বলতে পারবো? কেয়ারফুল হবো, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? কারণ আমি এখান থেকে প্রশ্ন করবো, ডিরেক্টলি প্রশ্ন করবো। আমি তোমাকে এরকম বলবো যে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল 2,3 বিন্দুগামী রেখা কত হবে বলো দেখি? ডিরেক্টলি দেখে বলতে পারা লাগবে। প্রথম প্রশ্ন আসছে এক্স অক্ষের সমান্তরাল মানে কি? ওই সমীকরণে এক্স থাকবে না, তাহলে ওয়াই ইজিক্যাল কি হবে বলো তো? সামথিং হবে। তো এইখানে তো দেওয়াই আছে বিন্দু, আমি তো এখান থেকে বলতে পারবো আমার এখানে দুটো রেখা আছে, একটা হচ্ছে এক্স ইজিক্যাল 2 আর একটা কত বলো তো ওয়াই ইজিক্যাল 3। কোন রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হবে? যেটাতে এক্স থাকবে না, দ্যাট মিন্স কত হবে বলো তো? এটা উত্তর হবে তাহলে হচ্ছে ওয়াই ইজিক্যাল 3। এই টাইপের প্রশ্নের উত্তর কি তোমরা দিতে পারবা? এই জন্য এটা পড়াচ্ছিলাম। এটা কি বুঝতে পারছো তোমরা? পারবা? এক্সাম্পল হিসেবে এটা উঠে রাখো। তাহলে যে কয় টাইপের রেখা বলা সম্ভব আমরা সব টাইপের রেখা পড়া ফেলছি, আর কোনো কিছু নাই। এখন আমরা লম্ব রেখা, সমান্তরাল রেখা আর একই রেখা নিয়ে পড়াশোনা করবো। দেখো তো বুঝো কিনা। তোমাদের অনেক দিনের শখ আজকে পূরণ হবে, প্রতিবিম্ব ইনশাল্লাহ। এই কালকে সকালে একটা ক্লাস করতে পারবা? তোমরা কি কালকে সকালে ফাঁকা নাই? শেষ কখন তোমরা? শেষ কখন? না না, ক্লাস কালকে নাও নেবে, উপায় নাই। একবারে সকাল 9টায় আসো, 12টায় আসো। হবে 12টায় পরীক্ষা আছে? কোথায় ভাইয়া? আগে অন্য কোনো মেসেজ দেওয়া যাবে না? দিতে পারবা, সমস্যা নেই। তারপরে বলো না, একটা ফোন দিবা, পারবা ইনশাল্লাহ। আমি কি বুঝতে চাচ্ছি? তাহলে কালকে আমার একটা ক্লাস নেবো 12টায়। ওকে, হ্যাঁ, এগুলো বুঝতে পারছো? কিরে তোমাদের এরকম অবস্থা কে? মনে হচ্ছে তোমরা কিছু বুঝতে পারছো না। হ্যাঁ, চুপ করে থাকবে কেন তোমরা? রেকর্ড হচ্ছে রেকর্ডের মতো হচ্ছে, আমাদের কোনো যায় আসে না বলতে। সিরিয়াস কথা বলতেছি, তোমরা মনে হচ্ছে একদম চুপ হয়ে গেলা। অন্যদিন কথা হতে হয়, বুঝতেছো বিষয়গুলা? আমরা জাস্ট বেসিক আলোচনা করতেছি, এখন আমরা অ্যাডভান্সে যাইনি। এটা সহজ জিনিস। হাই আল্লাহ, সমান্তরাল রেখা পড়বো, বলো দেখি সমান্তরাল রেখা বুঝো কিনা। তারপরে হচ্ছে লম্ব রেখা পড়বো, তারপরে পড়বো হচ্ছে একই রেখা। দেখো তো এই তিনটা জিনিস বুঝো কিনা। আচ্ছা ধরো আমাদের কাছে দুইটা রেখা আছে, একটা হচ্ছে a1x b1y প্লাস হচ্ছে c1 ইজিক্যাল 0, এটা একটা রেখা। আর একটা রেখা হচ্ছে a2x b2y প্লাস c2 ইজিক্যাল 0। প্রশ্ন হচ্ছে এরা কখন সমান্তরাল হবে, কখন লম্ব হবে, কখন একই হবে? প্রশ্ন হচ্ছে এটা। আমরা ঢালের ভিত্তিতে বলতে পারি না লম্ব সমান্তরাল একই, কি বলবো বলতো? সমান্তরালের ক্ষেত্রে কি হয়? সমান্তরালের ক্ষেত্রে ঢাল সেম হয় না, দ্যাট মিন্স m1 ইজিক্যাল m2 হবে কিনা বলো? হবে কিনা বলো? লম্বের ক্ষেত্রে কি হয় বলতো? যে m1 ইজিক্যাল হচ্ছে -1 ডিভাইড বাই m2। এককের ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে m1 এবং m2 কি হয় বলতো? সমান হয়। এবং সাথে আর একটা কন্ডিশন অ্যাপ্লাই হয়, কি বলতো? তাদের ওই যে ইয়েটা সমান, কি বলে, কনস্ট্যান্ট পদের অনুপাত সমান হয়। আমরা বলছি সমস্যা নাই। আচ্ছা m1 m2 কে a1 a2 b1 b2 এর মাধ্যমে লেখা যায় না? এটা খুব সহজে লেখা যায়। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এরকম, চাইলে আমরা লিখতে পারি সমান্তরাল রেখার ক্ষেত্রে সহগদ্বয়ের অনুপাত কি হয় বলতো? সমান হয়। এই তোমরা সমান্তরাল ভেক্টর পড়নি? সমান্তরাল ভেক্টর ওই জায়গায় এটা ছিল না? ছিল তো ওই জায়গায়। বলো লম্বের ক্ষেত্রে কি হবে বলতো? লম্বের ক্ষেত্রে a1 a2 প্লাস হচ্ছে b1 b2 ইজিক্যাল হচ্ছে 0 হয়। এটা ক্যালকুলেট করলে এটা পারা যায়। আচ্ছা আর একই রেখার ক্ষেত্রে ঘটনা হয় এরকম ভাইয়া, a1 ডিভাইড বাই a2 b1 ডিভাইড বাই b2। এতটুক তো সমান্তরালের জন্য প্রযোজ্য হয়।
তাহলে একই রেখার ক্ষেত্রে আর একটা এক্সট্রা কন্ডিশন হয়, কি বলতো, যে এখানে C1 এবং C2 এর অনুপাত সেম হয়। তার মানে আমি কি চাইলে এই কথা বলতে পারি যে সমান্তরাল রেখার ক্ষেত্রে C1 এবং C2 এর যে অনুপাত এটা এদের সমান হয় না? এটা কি বলতে পারি? বলতে পারি না এটা? তাহলে এটা উঠে রাখো যে A1 A2 B1 B2 এটা সমান হবে, বাট এইটা কি হবে বলতো, সমান হবে না। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারতেছি? গ্রেট। লাস্ট কথাটা বুঝো, একটু পরে উঠাও। আমি যদি তোমাকে এই প্রশ্ন করি ভাইয়া যে AX BY প্লাস C ইজ ইকুয়াল 0 এর সকল সমান্তরাল রেখা, সকল সমান্তরাল রেখার সমীকরণ কি আসবে আমাকে একটু বলতে পারবা তোমরা? বলো তো AX BY এতটুকু সেম থাকবে না? তার মানে আমাদের এই পার্টটা সেম থাকবে, AX প্লাস হচ্ছে BY। তখন আমরা বলতাম যে কনস্ট্যান্ট পার্ট কি হবে বলতো, চেঞ্জ হয়ে যাবে। আগে C ছিল, এখন কি হবে বলতো, K হয়ে যাবে। বাট ওয়েট, যেহেতু আমরা MCQ একটু দ্রুত করতে চাচ্ছি, তাহলে আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা এ পাশে K না দেয়া তোমরা একটা কাজ করো, ইজ ইকুয়াল K দাও। আমার কথা বুঝো, ইজ ইকুয়াল K দাও, এটা তোমাকে অনেক অ্যাডভান্টেজ দিবে, জীবন যুদ্ধে তোমাকে এক ধাপ আগায় রাখবে। হ্যাঁ, এক ধাপের ক্যালকুলেশন তোমাকে করা লাগবে না, আমি দেখা দিচ্ছি। ওয়েট, যদি আমরা বলি যে এই রেখার লম্ব রেখার সমীকরণ কিরকম হবে, তাহলে যদি আমাদের রেখা হয়তো এরকম যে AX BY প্লাস C ইজ ইকুয়াল 0, বলো তো এর লম্ব রেখার সমীকরণ কিরকম হতো? ঢাল উল্টা যায়, তার মানে সহগগুলো চেঞ্জ হয়ে যাবে, সাথে একটা মাইনাস চলে আসবে। তো এটা দেখতে হবে এরকম BX মাইনাস AY ইজ ইকুয়াল K দাও। আচ্ছা, একই রেখার ক্ষেত্রে এটা পড়া লাগে না? এটা পড়া লাগে না। আমি এই কথাটা বুঝাতে পারছি? আমি একটা এক্সাম্পল দেবো তোমাদের বোঝানোর সুবিধার্থে। একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পলটা দেখো, পরে উঠাও। ভাইয়া, যদি তুমি এই কে পারে দেওয়া শিখো, তাহলে দেখো অঙ্কটা তোমার জন্য কিভাবে ইজি হয়, কিভাবে এক ধাপ দুই ধাপ তুমি কমাতে পারো। প্রথম কথা হচ্ছে এটার সমান্তরাল রেখা কি হবে বলো তো, কেয়ারফুলি দেখো তো। এটা হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y ইজ ইকুয়াল K না? ইজ ইকুয়াল K না? যেটা কত বিন্দুগামী হবে, সেটা হচ্ছে 2,3 বিন্দুগামী হবে। এখান থেকে আমরা K এর মান কি নির্ণয় করতে পারি? ওয়েট, ভালো করে বুঝো। এখান থেকে তুমি K এর মান নির্ণয় করতে পারো না? K এর মান তুমি কিভাবে নির্ণয় করতে পারবা? এই 2 যা বসবে x এর জায়গাতে, এই 3 যা বসবে y এর জায়গাতে না? সো K এর মান অ্যাকচুয়ালি দেখতে হবে এরকম 2 × 2 প্লাস 3 × কত বলো তো, 3। এই মানটাই তো তুমি নিয়ে এসে এখানে বসাবা, তাই না? বসাবা কিনা? আমি চাইলে অঙ্কটা এক লাইনে করতে পারি না, আমাকে 3 লাইন কেন করা লাগবে? আমি তো ডিরেক্টলি বলতে পারি ভাই, আমি এখানে করে দেখাচ্ছি যে এইটার সমান্তরাল রেখা এবং কত বিন্দুগামী বলো তো, 2,3 বিন্দুগামী। আমি এক লাইনে বলতে পারি, আমি বলবো এরকম, এর সমান্তরাল রেখা হবে এরকম 2x 3y ইজ ইকুয়াল K। আর লিখবো না, K এর পরিবর্তে আমি এই বিন্দুটা নিয়ে এখানে বসাই দেবো, যেটা তুমি K এর মান বলতেছো। বলো, এই বিন্দু যদি আমি 2,3 যদি এখানে বসাতাম, তাহলে x এর জায়গাতে কত বসতো? 2, তাহলে কত হতে বলো? 4। আর y এর জায়গাতে কত বসতো? 3, তাহলে কত হতো? 9। তাহলে উত্তর হইতো কত বলো? বুঝতেছো? এক লাইনে আমরা বলে দিতে পারবো, তোমরা কি এটা বলতে পারবা? তাহলে এই কে কেন ব্যবহার করতেছে বুঝতেছো? সিরিয়াসলি বলো, বুঝতেছো পারবা? এটা কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করবো না, দেখো নি তো। নাও, উঠায় নাও, কি উঠান লাগবে, উঠায় নাও। লম্ব রেখা, সমান্তরাল রেখা, একই রেখা, সবকিছু পড়ে ফেলছি। আর দুটো জিনিস পড়া দরকার। এগুলো নোটে তোমরা কি করবা? বুঝা? এত নোট বানালা জীবনে। এই বলবান কথা বলো দেখি, ওইটা লম্ব রেখা নেব এবং 2,3 বিন্দুগামী, এক লাইনে বলতে পারবা? এইটা লম্ব রেখা নেব 2,3 বিন্দুগামী, এক লাইনে বলতে পারবা? অবশ্যই। কি বলবো বলো? 3x - 2y ইজ ইকুয়াল 2,3 বিন্দুগামী না? তাহলে এখানে এসে কত বসাবা? 2, 6, এখানে 3 বসাবা, কত? 6, 0 হবে। ওকে, আসো তাহলে বুঝাতে পারছি যখন।
এটা ইন্টারেস্টিং অঙ্ক দেখাই, দেখো বুঝো কিনা। বলছে যে ax by plus c is equal 0 এবং x cos alpha plus y sin alpha is equal p, এই দুটো হচ্ছে একই রেখা। এই দুটো রেখা কি রেখা বলো তো? একই রেখা। এখন তুমি আমাকে হচ্ছে p এর মান আর আলফার মান এই দুটো বের করে দেবো। এমসিকিউ। অনুপাত দ্বারা করা লাগবে, বাট আমরা এই মান দুটো একটু জাস্ট মনে রাখার চেষ্টা করবো। কি কি হবে বলতো? অনুপাতে কি আসবে বলতো? এটার এক্স এর সহগ কত বলতো? a, এটার এক্স এর সহগ কত বলতো? cos আলফা। এটা b, এটা কত হবে বলতো? sin আলফা। আর এইবার কেয়ারফুল, এইটা কিন্তু কনস্ট্যান্ট আছে না, তো এইটাকে তোমাকে এ পাশে নিয়ে আসা লাগবে, নাহলে এটাকে এ পাশে নিয়ে আসা লাগবে না, তাহলে তোর মাইনাস আসবেই, যেখানে হোক একটা মাইনাস আসবে, এটা কি বুঝছিস? তো যে কোনো একটা মাইনাস আসবে, তো ধরো আমি এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে সি আর এখান থেকে কত বলতো? পি। তো এখান থেকে তোমাকে দুটো জিনিস বের করা লাগবে, একটা হচ্ছে পি এর মান আর একটা কিসের মান বলতো? আলফার মান। সি এর মান বের করে কি করবে? পি আর আলফা বলতো, পি এর মান কত হবে বের করতে পারো তোমরা? আর একটা অনুপাত নাও, আর একটা অনুপাত নাও। আমরা কি চাইলে এটার উপর স্কোয়ার করে এটার উপর স্কোয়ার করা, দুটোর অনুপাত যোগ করতে পারি? অনুপাতে যোগ বিয়োগ করা যায়, স্কোয়ার করা যায়, যা মন চায় তা করা যায় কিনা বলো? তাহলে কত হবে বলতো? এটা দেখতে হবে এরকম, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, আর নিচে কত থাকবে বলতো? নিচে থাকবে হচ্ছে c cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা যেগুলো 1 না, তাহলে লেখার কি দরকার? 1 হবে। তো এখান থেকে কি আমরা এটা বলতে পারি না যে হচ্ছে p এর মান কত হবে? কত হবে বলো p এর মান? তাহলে মাইনাস c দিবা, এটা মডুলাস দিয়ে দাও। এই এক সেকেন্ড, তুমি যখন স্কোয়ার করতেছো, স্কোয়ার তো সবাইকে করা লাগবে। ওটা আসবে, সরি মিস্টেক করে ফেলছি আমরা প্রত্যেকটা ইয়াকে স্কোয়ার করে রাখতে পারি না? রাখতে পারি কিনা বলো? দিন শেষে আমরা তাহলে তো এটাও করতে পারি যে দুইটাকে যোগ করতে পারি। তো আমরা যদি এটা বলি যে সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল, চাইলে আমরা এখন এটা বলতে পারি যে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 1। এখান থেকে তুমি বলতে পারো যে p এর ভ্যালু কত, তাহলে p এর ভ্যালু কত হবে বলো দেখি? এটা আসবে হচ্ছে c ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস কত বলো দেখি? b স্কোয়ার। এই আর কি। তো c এর মান নেগেটিভ হতে পারে, দ্যাটস আমরা একটা মডুলাস ইউজ করতেছি। ওকে, আলাদা কোনো বিষয় না, এটা একটু মনে রাখো, কাজে আসবে। আর বলো দেখি আলফার মান বের করা যাবে কোনোভাবে? সামহাউ এই দুইটা মিলে আলফার মান বের করা যাবে না? এটা কাজ করো, sin আলফা কে পারে দিয়ে দাও, তাহলে tan আলফা সমান কত হবে বলো তো? b ডিভাইড বাই a। সো আমরা ডাইরেক্টলি বলতে পারি যে আলফা ইজ ইকুয়াল আমরা হচ্ছে tan ইনভার্স b ডিভাইড বাই a। ভাই এই দুটো কথা মনে রাখো, এমসিকিউ তে অনেক প্যারা দিচ্ছে দিতে, এমসিকিউ তে আসে বলে এটা করালাম। দেখো ডাইরেক্টলি p এর মান এবং আলফার মান মনে রাখো, কাজ আসবে। তাহলে লম্ব রেখা পড়ে ফেললা, সমান্তরাল রেখা পড়ে ফেললা, আর কি পড়া বাকি আছে তোমাদের বলো দেখি? একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের পড়া বাকি আছে, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। দুইটা রেখার মধ্যবর্তী কোণ প্রচন্ড ইম্পর্টেন্ট। ওটাও করবো, এবার তো আর কোনো বাধাই নাই। এবার তো আমরা দেখো কত কি করি, ক্যালকুলেটর শেখানোর জন্য কত কি শিখবে এর মধ্যে। দেখো রিল্যাক্স দেখতে থাকো। কিসের লিমিটের মধ্যে থাকো, একদম লিমিটের বাইরে চলে যাও না, তাহলে একটু সমস্যা হয়ে যাবে, মাপটা কাটতে পারে। এটা কমন সেন্স, তুমি যতটুকু বুঝতে পারতেছো, যতটুকু একটা নর্মাল মানুষ বুঝতে পারে এরকম ভাবে। ওকে, আমরা একটা কাজ করবো, মধ্যবর্তী কি পড়বো বলো তো? মধ্যবর্তী কোণ থাকে না, এটা পড়াবে, খুবই ইম্পর্টেন্ট। আলাদা করে পড়াচ্ছি মধ্যবর্তী কোণ। কার মধ্যবর্তী কোণ এবারে? দুইটা রেখার মধ্যবর্তী কোণ। আচ্ছা মনে আছে তোমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়? মনে আছে তোমাদের? বলো দেখি, কেউ সমান নাই? এরকম না, এটা ঢাল মনে করো m1, ধরো এটার ঢাল মনে করো হচ্ছে m2। বলতো এদের মধ্যবর্তী কোণ আলফা কত হবে? ইজি আলফা আমরা বলবো এরকম tan ইনভার্স m2 মাইনাস হচ্ছে কত বলতো? tan ইনভার্স m1 না? tan ইনভার্স m1 মানে এই কোণ, tan ইনভার্স m2 মানে এই কোণ, ডিভাইড করলে মানে বিয়োগ করলে চলে আসবে। ওয়েট, প্রবলেম হচ্ছে কে বড় কে ছোট তুমি কি জানো? তাহলে একটা কাজ করো, মডুলাস ইউজ করো। তাহলে মধ্যবর্তী কোণের যে কনসেপ্ট ওটা হচ্ছে এরকম, মধ্যবর্তী কোণ আলফা হলে ওটা হবে এরকম, tan ইনভার্স m1 মাইনাস কত বলো তো?
tan ইনভার্স m2 এবং তুমি কি নেবা বলো তো, তুমি একটা মডুলাস নেবা। বুঝতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে এটা কি আমরা সব জায়গায় ইউজ করব ভাই? না, সব জায়গায় ইউজ করব না। আমরা স্পেসিফিক কিছু জায়গায় দেখো কি কি ইউজ করতে পারি। এমসিকিউ কতটা ইজিলি আসতে পারে তোমাকে আমি বলি শোনো। ধরো একটা রেখা নাও, একটা রেখা চিন্তা ভাবনা করে দেখো। ধরো এটা হচ্ছে √3x - y + 10 = 0। এইটা একটা রেখা। এই রেখা কার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে আমি গেস করার ট্রাই করব, দেখি তো পারি কিনা। প্রথম কথা হচ্ছে এর ঢাল দেখে আমি বলে দিতে পারি, একটা কথাই বলে দিতে পারি ডিরেক্টলি, ঢাল দেখে এর এক্স অক্ষের সাথে কোণ বলে দিতে পারি কিনা বলো তো? এই গেস করো তো এটার ঢাল কত? ধুর, আচ্ছা √3। আচ্ছা, এর ঢাল যদি √3 হয় তাহলে বলো তো এক্স অক্ষের সাথে কোণ কত হবে? 60 ডিগ্রি। গ্রেট। এবার আমার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করো। আমি একটা টেবিল তৈরি করে দিচ্ছি তোমাদেরকে, একটা টেবিল তৈরি করতেছি, দেখো তো বুঝো কিনা। আচ্ছা, এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ। আচ্ছা, ওয়াই অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ। আচ্ছা, এক্স = a রেখার সাথে কোণ, ওয়াই = b এ রেখার সাথে কোণ। বুঝতেছো বিষয়টা? এর বাইরে তো তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারবে না, যা করবে এর মধ্যে করবে। আচ্ছা, আর একটা রেখা নাও, আর একটা রেখা নাও এরকম যে √3x, √3 বলবা কেন? ধরো 3x - √3y + 10 এই রেখার সাথে কোণ। আর একটা রেখা নাও, আর একটা রেখা নাও এবার এরকম নাও যে ভাইয়া x + √3y + 7 = 0 এটার সাথে কোণ। আর একটা রেখা নাও র্যান্ডম, কি হবে জানি না, র্যান্ডম কিছু একটা দিয়ে নাও। ধরো এটা তুমি নিচ্ছ এরকম যে ax by + c = 0 এরকম রেখা নিয়ে নাও। এবার বলো দেখি কোণ বলতে পারো কিনা, এবার বুঝতে পারবো না বিষয়টা। খালি তুমি আমাকে একটা কথা বলো, মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে একটাই জিনিস কমন, সেটা হচ্ছে যে এই রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতে পারছে। আগে তুমি আমাকে এটা বলো, 60 ডিগ্রি না? তাহলে এক্স অক্ষের সাথে তার কোণ কত হবে বলো তো? এক্স অক্ষের সাথে কোণ হবে 60 ডিগ্রি, তাহলে ওয়াই অক্ষের সাথে কত হবে? 30 হবে। কি হয় পাইলা? 60 এক্স = a রেখা। তুমি সারা জীবন এক্স অক্ষের সাথে কোণ বের করবা। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 60। তাহলে এক্স = a রেখা, এই রেখাটা কিরকম? ওয়াই অক্ষের সমান্তরাল না? তাহলে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 30। এটা বুঝতে পারা গেছো? আচ্ছা ভাই, ওয়াই = b এটা কি? এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 60। তাহলে এটাও কথা বলো তো 60। আচ্ছা, এই রেখার দিকে তাকাও, তাকাও। এইবার বোঝা লাগবে। আমরা তোমাকে কিছু কোশ্চেন করব, তুমি যদি ভাবো যে তুমি এইটা দ্বারা কোণ তৈরি করতে যাবা, মধ্যবর্তী কোণ বের করতে যাবা, ভার্সিটিতে তুমি এটা পারবে না, জীবনে পারবে না। কেন বলো তো? ওই টাইম নাই, তারপর হচ্ছে ইফোর্ট তুমি দিতে পারবে না। আমরা কোশ্চেন করবো এমন ভাবে যাতে তুমি মরে যাও কিন্তু ওই লাঠি ভাঙবে না, মানে দেখে মনে হবে যে এটার জন্য কোণ বের করবো, এটার জন্য কোণ বের করবো। করা লাগবে না তো, তুমি খেয়াল করে দেখো এরা কি সমান্তরাল কিনা, তুমি খেয়াল করে দেখো এরা লম্ব কিনা। কারণ সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ কত হবে? 0 হবে। দেখো এদের এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত একই না? √3 চাইলে আমরা বলতে পারি মধ্যবর্তী কোণ কত হবে? 0। আচ্ছা, এটা কি দেখো তো লম্ব রেখা না? ওটার লম্ব রেখা কিনা বলো? তাহলে এটা কত হবে বলো? 90 ডিগ্রি হবে। আচ্ছা, আর এটা র্যান্ডম। তোমার ভাগ্য যদি প্রচন্ডই খারাপ হয় তাহলে ভাই র্যান্ডম দেবে। র্যান্ডম দেওয়ার চান্স নিয়ারলি 0। ভার্সিটিতে এই কাজ করে না, ইঞ্জিনিয়ারিং হলে হয়। ইঞ্জিনিয়ারিং তো ক্যালকুলেটরে বসে দিতে পারি ওটা আমি। বুঝতে পারতেছি? এটা পারবে না? তখন তুমি বলবো ভাইয়া এইটা হচ্ছে এরকম tan ইনভার্স ওই যে √3 - tan ইনভার্স a/b যা আছে তাই। আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তোমরা কি পারবা? এই মধ্যবর্তী কোণ নির্ণয় এই একটা টেবিল বুঝলে তুমি সব পারবা, আর কোনো কিছু বাকি থাকবে না। উঠে নাও। আরেকটা পড়াবো সমবিন্দু রেখা। ওকে,
হয়নি শোনো, এই সমবিন্দু মানে কি বলতো, একই বিন্দুতে যে কয়টা রেখা গেছে তাকে সমবিন্দু রেখা বলে। তো ভাইয়া আমি এগুলোর অঙ্ক কিভাবে করব? আমাদের একটা কনসেপ্ট আছে, শোনো, যদি এরকম হয় যে এইটা হচ্ছে, আমি ডিরেক্টলি করেছি একটা অঙ্ক করেছি ডিরেক্টলি, ধরো এটা হচ্ছে 2x 3y = 5 রেখা, এটা মনে করো হচ্ছে 5x - y = 4 রেখা। আর ধরো না এটা হচ্ছে এরকম যে 2x + ky = 10, মনে করো এরকম। তো সমবিন্দু হওয়ার শর্ত কি? সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে এরকম, দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি আমরা। প্রথম কন্ডিশন হচ্ছে এদের সহগ দ্বারা তৈরি যে নির্ণায়ক আসবে তার মান কত হবে বলো দেখি? 0 হবে। সহগ মানে কি বলতো, এই যে দেখো 2 3 আর এটাকে এপারে নিয়ে আসতে পারে না, এটাকে এপারে নিয়ে আসতে পারে না, তাহলে এটা হবে এরকম 2 3 আর এই 5 কে এপারে নিয়ে আসলাম, তাহলে কত হলো বলতো? -5। এর ক্ষেত্রে কি হবে বলতো? 5 - 1, এটা কত বলতো? -4। আর এটার ক্ষেত্রে সহগ কত বলতো? 2k - 10। এই যে একটা নির্ণায়ক তৈরি করলাম না, a1 a2 a1 b1 c1 a2 b2 c2 করলাম না, a3 b3 c3, এই যে নির্ণায়কের মান এটা কত হবে বলতো? 0 হবে। এটা একটা নিয়ম, চাইলে আমরা এইভাবে সলভ করতে পারি, যেটা সময় সাপেক্ষ। আর একটা নিয়ম কি আছে বলো দেখি? আর একটা নিয়ম কি আছে? ভাইয়া তুমি কি ছেদ বিন্দু সম্পর্কে কোনো আইডিয়া নাই তোমার মাথার মধ্যে? এই আমি এই দুইটা ইউজ করে আমি চাইলে এই ছেদ বিন্দু নির্ণয় করতে পারবো না? আমি চাইলে এই ছেদ বিন্দু নির্ণয় করতে পারি কি পারি না বলো? ইজিলি। আবার বলতে পারি না যে এই ছেদ বিন্দুতে এই রেখাটা গেছে, তাহলে এই ছেদ বিন্দু নিয়ে আসে এখানে বসাই দেবো, কাহিনী শেষ। এর 2 নম্বর মেথড। প্রথমে তুমি ছেদ বিন্দু বের করবা, তারপরে কি করবা বলো? বলো এই কি করা বলো? সিদ্ধ করে দেবা, তারপরে তুমি সিদ্ধ করে দেবা। দ্যাটস ইট। কোনটা বেশি বেনিফিশিয়াল তোমাদের কাছে মনে হয়? নিচেরটা। কারণ তোমরা নির্ণয় পারো না। ক্যালকুলেটর নির্ণয় ইউজ করতে পারলে আরামসে হয়ে যেত, তোমরা পারো না। কালকে তোমরা ক্যালকুলেটর নিয়ে আসবা? থাক, নিয়ে আসো না। এই কালকে কি বার বলো তো? বুধবার। বৃহস্পতিবার আমরা বৃত্ত পড়াবো, ওকে? শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে। শুক্রবারে তোমাদের 2টা পরীক্ষা হবে, একটা হচ্ছে ভার্সিটির আর একটা হচ্ছে কি বলতো ইঞ্জিনিয়ারিং এর। 2টা পরীক্ষা একসাথে হবে, এমসিকিউ রিটেন 2টাই হবে একসাথে। তারপরে আমরা সলভ দেবো একদিন। ইঞ্জিনিয়ারিং এর আগে পরীক্ষা নেয়, তারপরে সলভ দেবো। টপিক পড়ে নিচ্ছি, যা টপিক আছে এর বাইরে তো কোনো কিছু নাই, টপিক পড়ে নাও। এবার দেখো কোশ্চেন কিভাবে তৈরি করতে পারি আমরা, দেন প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন সলভ দেবো। ওই দিন একটু ক্লাস টাইম বেশি হবে, ভাই কিছু করার নেই। আমাকে একটু বাসায় যাওয়া লাগবে, বুঝছো? আমি শুক্রবার আর শনিবার থাকবো না, একটা কষ্ট। ওই জন্য তোমাদের এক্সাম নেবো ওই সময়, আমি শুক্রবার পড়াতাম। মানে তোমাদের ব্যাচ শুরু করার পরে আমি খুবই ঝামেলাতে পড়ে গেছি। অলরেডি তো একদিন গেল। এটা কি বুঝতে পারছো? আমি ভুলে যাচ্ছি কি কি পড়াবো, ওই জন্য উপরে লেখা রাখছি লম্ব সমদ্বিখণ্ডক পড়াবো। বলো, লম্ব সমদ্বিখণ্ডক এটা কি তোমরা বুঝো নাকি বুঝো না? বলো বলো বলো, সিরিয়াসলি বলো। যাই লম্ব রেখা পারবে তাই লম্ব সমদ্বিখণ্ডক পারবে না? কি কথাবার্তা, আরামসে পারা যাবে। এগুলা ভার্সিটির জন্য করা কত কষ্টকর, এই সেম জিনিস ক্যালকুলেটরে করে দিব না। দেখুন লম্ব সমদ্বিখণ্ডক, দ্যাট মিনস যদি আমার এখানে একটা পয়েন্ট থাকে x1, y1, আর একটা এখানে আছে x2, কত বলতো y2, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক সম্পর্কে 2টা কথা বলা যায়। এটা হচ্ছে এই সংযোগ রেখার উপরে লম্ব হবে এবং কোন বিন্দুতে যাবে বলতো? মধ্যবিন্দু। তো এইটাকে তোমরা বের করতে পারবা না? অবশ্যই পারবা। ভার্সিটিতে এমসিকিউ দিলে তোমরা কি করবে বলতো? সিদ্ধ করবা। সিদ্ধ কিভাবে? মিডল পয়েন্ট বের করা, সিদ্ধ করা শুরু করে দিবা। মিডল পয়েন্ট বের করতে না পারলে এই রেখার ঢাল বের করতে পারবা না? উল্টা দিয়ে যে ঢালটা পাবা মাইনাস করে দেয়, ওই ঢালটা দেখবা যে কে কে আছে এই ঢালে। ডিরেক্টলি ইকুয়েশন বের করতে যাও না। এর আগে তোমাদের বলছি ম্যাথ মানে অপশন টেস্ট। তোমার প্রথম চিন্তা হবে অপশন টেস্ট করা, অপশন টেস্ট না পারলে থিওরি। বুঝতেছো? আমি আর কিছু বললাম না। বলতো লম্বের পাদবিন্দু কি হবে? লম্বের পাদবিন্দু বলতো লম্বের পাদবিন্দু কি হবে? হ্যাঁ, এই ছেদ বিন্দু যেটা, তখন একটা নির্দিষ্ট একটা পয়েন্ট দেওয়া থাকবে। কি পয়েন্ট দেওয়া থাকবে? ভাইয়া আমার এইখানে একটা বিন্দু আছে, এখানে বিন্দু আছে, বা এটা একটা রেখা, অ্যাজিউম করে এটা একটা রেখা ax by plus c, এটা একটা রেখা। ওকে, আমি তোমাকে এখানে একটা পয়েন্ট দিচ্ছি, এটা হচ্ছে মনে করো আলফা কমা বিটা। এখন তোমাকে আমি বলতেছি এইটা হচ্ছে লম্বের কি বলতো, এটা হচ্ছে লম্বের পাদবিন্দু। বের করা যাবে না?
এটা লম্ব রেখার সমীকরণ বের করে নিবা, সেট বিন্দু বের করে নিবা, ওই লম্বের পাদবিন্দু। ঢুকছে মাথার মধ্যে? ঢুকছে? দেখো ভাইয়া এগুলা কিন্তু মোটামুটি পড়ানো শেষ, পড়ানোর মতো আর কিছু নাই। এখন লাস্ট টপিকে চলে আসছি আমরা, দূরত্ব নির্ণয়। বুঝছো? নাও শুরু করি। দূরত্ব নির্ণয়। বলো দূরত্ব নির্ণয় কয় ভাবে হতে পারে, কার কার মধ্যে দিয়ে দূরত্ব হতে পারে? এই ভাইয়া এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দূরত্ব নির্ণয় করা যাবে না? এর আগের দিন পড়লাম না, পোলার কার্তেশীয় সব পড়াইছি। এবার আসো, এইটা একটা পয়েন্ট, এটা একটা কি বলতো রেখা, এইটা আজকে আমরা নির্ণয় করা শিখবো। তার মানে আমরা দূরত্ব নির্ণয় শিখবো প্রথম যেটা, সেটা হচ্ছে যে রেখা এবং বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব। তো ভাইয়া দুই টাইপের দূরত্ব হওয়া সম্ভব, দুই টাইপের দূরত্ব বের করা সম্ভব। একটা হচ্ছে লম্ব দূরত্ব, একটা হচ্ছে লম্ব দূরত্ব, আর একটা হচ্ছে অন্য কারো সমান্তরালে দূরত্ব, দূরত্ব। ভাইয়া যেটা লম্ব দূরত্ব এটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, যেটা অন্য কারো সমান্তরাল দূরত্ব এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। কিরকম ঘটনা, কিরকম কথাবার্তা মানে বলে দেখি, বুঝো নাকি? এটা একটা রেখা ax by plus c, এটা একটা পয়েন্ট আলফা কমা বিটা। তো লম্ব দূরত্ব মানে অ্যাকচুয়ালি বোঝায় এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে যে লম্ব যে দূরত্ব না ডি, এইটা। তো এইটা বের করার একটা বেসিক ফর্মুলা ছিল না, তোমাদের মনে আছে? কি বলো দেখি। আমরা তখন একটা কাজ করতাম, হ্যাঁ এই পয়েন্টটা নিয়ে আসে এটাতে বসা দিতাম না, তাহলে এটা দেখতে হতো এরকম a আলফা b বিটা c, আর নিচে কত হতো বলো দেখি, মনে করে দেখো দেখি, x এর উপর স্কয়ার a এর উপর স্কয়ার প্লাস কত বলো তো b এর উপর স্কয়ার। এইটা মডুলাস দিতা না, দিতা না? এই তুমি কি হাসছো কেন? কি সমস্যা তোমার? আর একটা হচ্ছে অন্য কারোর সমান্তরাল দূরত্ব, এটা বলো দেখি, এটা বলতে পারলে বুঝে যাবো। একটা কথা বলো তো, আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াচ্ছি, এতক্ষণ পর্যন্ত একটা কোনো টপিক ছিল যেটা আমি আগে পড়াইনি? একটা কোনো টপিক তোমাদের মনে হতে পারে যে ভাই এগুলাই তো পড়াইছেন, এগুলো তো আগে থেকে পড়ছেন, আমি তো জানি এগুলো। ভাই এর বাইরে যে নাই কিছু, কি পড়াবো বলো? তাহলে আমাকে শুরু করা লাগতো দেয় ফ্লেক্স না, শুরু করা লাগতো তাহলে প্রতিবিম্ব দেয়। ভাইয়া এবার শোনো, ধরো এখানে একটা পয়েন্ট আছে আলফা কমা বিটা, আমাকে বলছে যে এখান থেকে এই রেখার দূরত্ব বের করতে হবে, কিন্তু লম্ব দূরত্ব না। দূরত্ব তো অনেকগুলো হবে, এদিকে হবে হবে না? আচ্ছা লম্ব দূরত্ব চাইনি। এবার আমাকে বলছে যে ভাইয়া আর একটা রেখা আছে, ওই রেখাটা কে বলতো? ওই রেখাটা হচ্ছে px plus qy plus r is equal 0। আমাকে বলছে এই বিন্দু থেকে এই রেখার সমান্তরাল বরাবর যে দূরত্বটা আছে না, ওই দূরত্বটা নির্ণয় করো। তার মানে অ্যাকচুয়ালি আমাকে দূরত্ব নির্ণয় করা লাগবে এটা, এই রেখার সমান্তরাল বরাবর যে দূরত্বটা আছে না, সমান্তরাল বরাবর দূরত্ব এইটা। দ্যাট মিন্স এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব, দ্যাট মিন্স এইটা অ্যাকচুয়ালি আমরা কি বলতো ডি। দেখো ভাইয়া এগুলো আর অঙ্ক করে দেওয়ার মতো সময় নাই, এগুলো অঙ্ক সব তোমরা করে রাখছো। কিভাবে করা যাবে বলো দেখি? তোমার কমন সেন্স কাজ করতেছে না? আমরা এই রেখার সমীকরণ বের করতে পারি? তাহলে আমাদের প্রথম স্টেপ এখানে হচ্ছিল কি বলতো, এই নীল রেখার সমীকরণ। নীল, এই তো সমস্যা দেবে তোমার, তো নীল রেখা কি আর লাল রেখা কি? হ্যাঁ এই যে সমান্তরাল, এদের সমান্তরাল রেখার সমীকরণ বের করে নিবা। তাহলে হচ্ছে এটা মনে করো 1 নাম্বার, হচ্ছে 1 নং রেখার সমীকরণ। এটা মনে করো 2 নাম্বার রেখা, আর এইটা মনে করো 3rd রেখা ছিল। আর তারপরে কি করে বলতো, 1 নং আর 2 নং এর ছেদ বিন্দু বের করবা। ইনাফ, ছেদ বিন্দু বের করলে এই বিন্দু এই বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারবে না, শেষ। এটা কি বুঝতে পারলা? আমরা কিন্তু কোশ্চেন করবো না থেকে, তখন বোঝা যাবে না কত বুঝো। হয়েছে? হয়নি? এই বৃত্ত কিন্তু একদিন শেষ হয়ে যাবে, বৃত্তে যা পড়ো না সব একদিন শেষ হয়ে যাবে।
সলভ ক্লাস নিব, এটা একটু বেশি নেবো, সমস্যা নেই। সলভ ক্লাসে অনেক ভ্যারাইটির কোশ্চেন তৈরি করে রাখছি। তাহলে দূরত্ব তো কিছু নাই, এটা পারবা? এই টপিকটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, একটু দেখে রাখো, তাছাড়া কিছু নাই। এখন আসো এমসিকিউর জন্য আরেকটা টপিক আছে, রেখা এবং রেখার দূরত্ব। অসাধারণ অসাধারণ, এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা আমরা ভালো করে পড়াচ্ছি তোমাদের। উঠানো হয়নি? ভাইয়া সমান্তরাল রেখা না হলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারবা? সম্ভব? বিভিন্ন সময় দূরত্ব বিভিন্ন রকম হবে না, ওই জন্য আমরা কি করছি, দুটো সমান্তরাল রেখা নিছি। একটা সমান্তরাল রেখা হচ্ছে এরকম, তাকাও তাকাও, একটা হচ্ছে a1x b1y c1 = 0, আর একটা কথা বলো a2x b2y আর c2 = 0। এইগুলো বেসিক টপিক, এগুলো কঠিন কোনো কিছু না, এগুলো পড়াইছে আগে। দেখো দ্রুত বলো, এদের মধ্যবর্তী দূরত্ব, লেটস সে ইমাজিন করো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত বলো তো, d। বলতে পারবা d সমান কত? ভালো বলছো তুমি, কিন্তু ভুল, এই তো মুখস্থ করলে যা হয় আর কি। এখান থেকে একটা বিন্দু নাও 0,0, দেন এই দূরত্ব নির্ণয় করো, লেটস সে এটা হচ্ছে d1, এখান থেকে দূরত্ব নির্ণয় করো d2, এদের ডিফারেন্স না? তাহলে অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এরকম, অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এরকম যে ভাইয়া মধ্যবর্তী দূরত্ব d, এটা মানে আসলে এরকম, 0 বসায় দাও, তাহলে কথা হবে বলো তো c1, তাহলে c1 ডিভাইড বাই √, a1 এর উপর স্কয়ার আর b1 এর উপর কি বলো তো স্কয়ার, মাইনাস কত হবে বলো তো, মাইনাস c2 ডিভাইড বাই √, a2 স্কয়ার প্লাস হচ্ছে b2 এটার উপর স্কয়ার, এটার মডুলাস অ্যাকচুয়ালি। ওকে, এটা একদম বেসিক ছিল, এটা একদম বেসিক ছিল। বাট আমরা চাইলে একটা কাজ করতে পারি না, আমরা চাইলে বলতে পারি না এই দুটো সহগকে আমরা এক এক বানাতে পারি না, বলো তো? বানাতে পারি না? যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করে তো পারি, ওটা বুঝতে পারো? ভালো কথা বলছো ভাই। বলো তো 0,0 থেকে d1 মানে এই দূরত্বটা নির্ণয় করতে পারবা কিভাবে? বসাই দেবা, তাহলে কে থাকবে উপরে? c1, নিচে থাকবে কত? √a1 এর পরিষ্কার প্লাস b1 এর পরিষ্কার, বুঝতে পারছো? সিমিলারলি d2 বের করতে পারবা না? কত হবে তাহলে? c2, এদের বিয়োগফল d না, ওদের বিয়োগফল করে মডুলাস দিয়েছি। ওকে ভাই, কোনোদিন যদি এরকম ঘটনা ঘটে যে a1 আর a2 সমান একই রকম, আবার b1 এবং b2 সমান একই রকম, ধরে নাও এটা সমান হয় a হয়েছে, এটা সমান হয় কি হয়েছে বলো তো b হয়েছে, তাহলে এইটা তখন সুন্দর হয়ে যায়। কিরকম সুন্দর হয়? তখন এটা দেখতে হয় এরকম ভাইয়া, যে d = c1 - c2 ডিভাইড বাই, এখানে খাও থাকে বলো তো a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটাও বলতেছিল কারণ এটা পারা যায়, এটা সহজ, সহজ না? আমি বলি, ধরো এখানে দেওয়া হচ্ছে 3x 4y = 10 বা -10 = 0, সমস্যা আছে? আর একটা বলা আছে এরকম 6x 8y বা মাইনাস বা প্লাস 15 = 0। বলো এদের মধ্যবর্তী দূরত্ব কত? তো যেহেতু এদের সহগ আলাদা, চাইলে কি আমি এই ফরম্যাটে করতে পারতাম না? পারতাম কি পারতাম না? পারতাম, কিন্তু তন্ময় তো বলবে না ভাইয়া আমি দুটো সহগ একই করে ফেলবো। এখানে একটা কাজ করো, 30 দাও, ভালো লাগবে নি, তো ভাগ করবে তো। তন্ময় বলো না আমি এটা কি করবো বলো, একই করে দেবো। কিভাবে একই করবো বলো? ভাগ করবি, ভাগ করে বলবো এটা 3x 4y প্লাস 15 = 0। এখন সে এই সূত্রে অ্যাপ্লাই করে দেবে। এখন বলো মধ্যবর্তী দূরত্ব কত বলো? একটা হচ্ছে 15, তাহলে 15 মাইনাসে প্লাস কত বলো তো 10। এটা নিচে কত হবে বলো? 3 এর পরিষ্কার প্লাস 4 এর পরিষ্কার, রুট করলে কত হবে বলো তো 5। ও খুব খুশি। সমস্যা তখন আসবে, ধরো একটা রেখা হচ্ছে এটা, ধরো একটা রেখা এটা, আর একটা রেখা হচ্ছে এরকম। এবার কি করে তুমি বলবা যে হ্যাঁ আমি এই রেখাকে এরকম বানাবো, ওই রেখাকে এরকম বানাবো, বুঝতেছো বিষয়টা? বুঝতেছো? ওই ক্ষেত্রে এটা কাল দেয়, পারা যাবে? অবশ্যই এটা কিন্তু আরো ইজি। এটার এক্স এর সহগ cos স্কয়ার না, এটা sin স্কয়ার না, তাহলে ইভেন্চুয়ালি এখানে কত থাকবে না বলো? এটার উপর স্কয়ার, 1, জাস্ট c থাকবে না উপরে। বুঝতে পারছি? সবকিছু বুঝলা? বুঝছো? নাও লাস্ট আরেকটা জিনিস পড়াবো, কারণ ভাই এগুলো সোজা, এগুলো বোঝার মতো কিছু নাই। থামো, আর 20 মিনিট যাই দাও, 7টার পরে যেগুলো পড়ানো হবে তখন মাথার মধ্যে যাবে না। সহজ জিনিস আগে শেষ করে রাখতেছি যেন এগুলো না প্রেশার না হয়, তারপরে কঠিন জিনিস শুরু করবো।
আমি টপিকের নামই আলাদা করে দিচ্ছি, দুটা রেখার মধ্যবর্তী দূরত্বই, বাট আমি তাও টপিকের নাম আলাদা করতেছি। আমি বলতেছি ডি একক দূরবর্তী সমান্তরাল রেখা, এতটাই ইম্পর্টেন্ট এটা। ডি একক দূরবর্তী সমান্তরাল রেখা, তার মানে কি? তার মানে আমার কাছে একটা রেখা আছে ax by plus c is equal 0। ওকে, আমি বলতেছি ভাইয়া এখান থেকে ডি একক দূরবর্তী কয়টা রেখা পাওয়া যাবে? দুইটা। তুমি একটা বলতেছো নাকি? দুইটা, একটা উপরে একটা নিচে। একটা হচ্ছে যে এইটা, আরটা কি বলতো? এইটা। তো এদের মধ্যবর্তী দূরত্ব কত বলতো? মধ্যবর্তী দূরত্ব ইভেনচুয়ালি ডি। সরলরেখা কি এদের সমান্তরাল না? তাহলে এত দূর পর্যন্ত সেমই থাকবে তো, যে ax by প্লাস কে ইজ ইকুয়াল 0, এরকম হবে না? বলো দেখি, তাই না? সমস্যা হচ্ছে কে এর মানকে তুমি বের করতে পারবা? হ্যাঁ পারবা তো। এটা দুটো সমান্তরাল রেখা, মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে না? তাহলে ওই যে আগের কনসেপ্টে বলো, মধ্যবর্তী দূরত্ব ডি ইজ ইকুয়াল আসবে এরকম কিছু। বলো দেখি কত আসবে? এই দুটার বিয়োগফল না? লেটস সে কে মাইনাস সি। ভাই নিচে কত আসবে? এই তোমরা তুমি বলো নিচে কত আসবে? হ্যাঁ, এই যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ভাই এখান থেকে কে এর মান বলা যাবে না? মডুলাস উঠে যাবে, তাহলে এখানে কি আসবে? প্লাস মাইনাস আসবে, এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে কে সমান থাকবে এরকম সি প্লাস মাইনাস ডি ইন্টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। একবারে বলে দিলাম, পারবা? বুঝতে পারছো? ভাই লাস্ট কথা শোনো, এই রেখাটা তাহলে দেখতে কেমন হচ্ছে বলো দেখি? দেখো সুন্দর করে দেখো, এই রেখা হবে এরকম ax by, কে এর মান আমি বসাবো, কে এর মান, কিন্তু কে এর মান আবার সি আছে, ax by প্লাস সি। ঠিক আগের মতো হয়ে গেল না? এর সাথে তুমি কিছু জিনিস যোগ করবা, কিছু জিনিস বিয়োগ করবা। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এরকম ডি ইন্টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা হচ্ছে এই যে রেখার সমীকরণটা তুমি পাইলা, এইটা হচ্ছে কার সমান্তরাল? এই রেখার সমান্তরাল। কত একক দূরবর্তী রেখা? ডি একক দূরবর্তী রেখা। এইটা এতটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এতটা ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল করে দিচ্ছি, এক্সাম্পল তো করতেছি না, তাও করে দিচ্ছি একটা। ধরো আমি এরকম বললাম 3x 4y plus 5 is equal 0 এর সমান্তরাল, এবং ধরো 10 একক দূরবর্তী, 10 একক দূরবর্তী রেখা সমীকরণ কি হবে? তাহলে দেখো কি হবে। আমি কি করবো শোনো, আমাকে বললাম কি করবো জানো? আমি প্রথমে এই রেখাটা পুরোপুরি উঠাই দেবো। দ্যাট মিনস আমি বলবো এরকম 3x 4y plus 5, আমি এতটুকু বলে দেবো। তারপর আমি কি দেবো জানো? তারপরে আমি এখানে প্লাস এবং একটা মাইনাস দেবো। বলো কত একক দূরবর্তী? 10 একক, তাহলে আমি এখানে 10 দেবো। আর রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত বলো তো? 5 ইন্টু 5 দেবো। কত? 10.5 না, 10 ইন্টু 5। এটা বুঝতেছো? এটা এমসিকিউ তো খুবই ইম্পর্টেন্ট, লাগবে, পারবা? মাথার উপর যাচ্ছে নাকি কিছু? সরল কথা শেষ ভাই, আর কিছু নাই তো। আর একটা টপিক আছে, কি বলো দেখি? কোণের সমাধিখণ্ডক। ওগুলো তো আছেই ভাই। একটা কথা চিন্তা করে দেখো, ত্রিভুজের কেন্দ্র কি এমন আহামরি জিনিস আছে যেটা তোমরা পারো? আমি আজকে ওটাই দেখবো। খালি আমি ওই টপিকটা পড়াইনি বিধায় 2 বছর পার হয়ে গেছে, তুমি এখনো পড়তে পারলো না। তোমার মনে তো এখনো সংশয় যে আমি কেন্দ্র পারবো না। পড়ছো কেউ? তোমরা পড়া শেষ করতে পারছো কেন্দ্র? সব পড়নি? ত্রিভুজের কেন্দ্র এই কি অবস্থা রে? পড়নি? আচ্ছা আমি ওই যে জিনিস দেখে আসছো আমি ওটাই বলে দেবো, দেখো তো বুঝতে পারো কিনা। কি কথাবার্তা, দেখে বুঝতে পারবি। হয়েছে? হয়নি? লাস্ট কোণের
কোণের সমদ্বিখণ্ডক। পারবা? কি পারো না? লাগবে না, আর লাগবে না, জীবন ধন নাই, আর লাগবে না ভাই। এখন তাহলে এটা বলো। এখানে আমরা অনেকগুলা কি করতে পারি বলতো, অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে পারি না। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করতে পারি যে ডিরেক্টলি কোণের সমদ্বিখণ্ডক। এই শোনো, এমসিকিউ করাচ্ছি, এমসিকিউ তে এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট, এগুলো আসে না, এত বড় বড় অঙ্ক দিবে না তোমাকে। ইঞ্জিনিয়ারিং হলে আলাদা বিষয়। ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর আছে, আমি ডিরেক্টলি পড়াবো এটা ক্যালকুলেটর কিভাবে সলভ করে। ওকে, আচ্ছা বলো কোণের সমদ্বিখণ্ডক সম্পর্কে কি জানো? যে কোণের সমদ্বিখণ্ডক এরকম হবে, এটা হচ্ছে তোমার ডি, এর রেখা না, এর উপরে যে কোনো একটা পয়েন্ট নাও, ওখান থেকে লম্ব আঁকাও, কি হবে বলো? দূরের দূরত্ব সমান হবে। কোণের সমদ্বিখণ্ডক হবে এরকম, ডিরেক্টলি এরকম যে a1x b1y c1 ডিভাইড বাই রুট ওভার হচ্ছে a1 স্কয়ার প্লাস হচ্ছে b1 স্কয়ার। মডুলাস থাকে না, মডুলাস থাকে না, মডুলাস উঠাই দিলাম ডিরেক্টলি। তাহলে কত হবে বলো তো? প্লাস মাইনাস এদিকে আসবে a2x b2y c2 ডিভাইড বাই রুট ওভার হচ্ছে a2 স্কয়ার প্লাস কত বলো তো? b2 স্কয়ার। এটা কি বুঝতে পারছো? মিক্সিং করবো না আর, তাহলে বুঝতে পারনি। d1 ইজ ইকুয়াল d2, তো d1 বের করলাম, d2 বের করলাম, কাহিনী শেষ। আর এই পয়েন্টটা নিলাম x, y, দ্যাটস ওয়াই এটা বসাচ্ছি, এটা বসাচ্ছে, কোনো চেঞ্জ হয়নি। ওকে, আচ্ছা এটা হচ্ছে ডিরেক্টলি কোণের সমদ্বিখণ্ডক। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, প্রপারলি এই জিনিসটা শুনে রাখো, একটা কোণের সমদ্বিখণ্ডক এটা হলে আরেকটা কোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে বলতো? এটা হবে না? সারা জীবনটা মনে রাখবা, এই দুইটা একে অপরের কি হবে বলতো? লম্ব হবে। সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে দুটো কি হবে বলতো? একে অপরের লম্ব হবে। মনে থাকবে, এটা মনে থাকবে। একটা এমসিকিউ পড়ায়নি, ধরো এটা এক্স অক্ষ, অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি বলতো? প্রশ্ন হচ্ছে এদের কোন সমদ্বিখণ্ডক কে? একটা রেখা, এটা কোন সমদ্বিখণ্ডক, এটা কত বলতো? y ইজ ইকুয়াল এক্স। আর একটা রেখা কোনটা বলতো? এটা হচ্ছে y ইজ ইকুয়াল কত বলতো? মাইনাস এক্স। মনে রাখো, এমসিকিউ দেয়। ভাইয়া স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করতে চাচ্ছি, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করতে চাচ্ছি, পারা যাবে? কি পদ্ধতি অ্যাপ্লাই করা লাগে? তাহলে এটা হচ্ছে ওয়ান, একটা মেথড, একটা প্রশ্ন আসে ডিরেক্টলি কোণের সমদ্বিখণ্ডক, আলাদা কোনো কিছু না। আচ্ছা এ ছাড়া ব্যতীত আর দুটো জিনিস জিজ্ঞেস করতে পারে। এক হচ্ছে স্থূল কোণ অথবা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক জিজ্ঞেস করতে পারে না? এটা বুঝো নি? ওকে, এটা এক্স অক্ষ, তার মানে তোমরা এটা বুঝতে পারলা যে যা পড়াচ্ছে এগুলো এমসিকিউতে আছে। হ্যাঁ বুঝো, পরে জানালে হতাশা যাবে না। ভাইয়া তোমরা যদি এমসিকিউ না পারো, এর থেকে বড় ব্যর্থতা আমার জীবন আর কিছু নেই। রিটেন না পারলে মেনে নেবো, কোনো সমস্যা নেই, বাট এমসিকিউ না পারলে ভাইয়া প্রচন্ড ব্যর্থ নিজেকে মনে করবে। ভাইয়া তুমি বলো তো, দুইটা রেখা, এদের কোণের সমদ্বিখণ্ডক কি হবে? একটা এরকম হবে না, এরকম হবে না? এই রেখাটা তুমি চিনো না, y ইজ ইকুয়াল এক্স রেখা। আবার আরেকটা রেখা কি হবে? এই কোণও তো হতে পারে, এই কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে না? আরেকটা রেখা এরকম হতে পারে না? এই রেখার সমীকরণ তুমি জানো? এটা y ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস এক্স রেখা। কেন বলো তো? নর্মালি রেখার সমীকরণ কি হয়? y ইজ ইকুয়াল mx প্লাস c না? ঢাল লাগে আর y অক্ষের সাথে লাগে, এটা মূল বিন্দুগামী রেখা না? এই দুটাই কি মূল বিন্দুগামী রেখা না? c এর মান কত বলো? 0। m এর মান বের করা যাবে না? এই একটা কোণ তৈরি করতেছে 45 ডিগ্রি, এটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? 135। তাহলে tan 135 মানে কত? -1 বসাই দিছি। এই বলবান বলো, স্থূল কোণ বা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে কি চেক করি? টেস্ট করি আমরা একটা, কি টেস্ট করি বলো তো? ব্লাড টেস্ট। এরকম a1 a2 প্লাস b1 b2 এইটা টেস্ট করি। এইটার চিহ্নই হয় কার চিহ্ন বলো তো? স্থূল কোণের চিহ্ন। এটা মনে আছে তোমাদের? এত এর চিহ্ন হয়ে গেছে তো, সব পারবা তোমরা। স্থূল কোণ বানান বলে করছি। ওয়েট ওয়েট ওয়েট,
যদি a1 a2 প্লাস b1 b2 এটা সমান 0 আসে, হ্যাঁ তাহলে তার লম্ব মনে আছে তোমাদের, তাহলে লম্ব রেখার ক্ষেত্রে এটাই কন্ডিশন ছিল। এই একই কন্ডিশন কোথায় কোথায় লাগছে বুঝতে পারছো অনেক জায়গাতে। আচ্ছা যদি আমি এর মান পাই, এর মান যদি পজিটিভ 12 পাই, বলো তো প্লাস নিলে তখন স্লোগান আসবে না, মাইনাস নিলে কি আসবে তাহলে বলো সুখক্ষণ। তাহলে এটা 2 নাম্বার কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে কি জানো, লাস্ট কোশ্চেন, এটা দেখো 4 নাম্বারটা দেখা লাগবে না থাক। আমাকে বলতে পারে যে আলফা কমা বিটা যেই কোণে আছে ওই কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। এটা দেখো আগে, পরে ওঠো এটা ভুলে যাবা। আলফা কমা বিটা বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা বলো আলফা কমা বিটা হয় এই কোণের মধ্যে অথবা এই কোণের মধ্যে কোন একটা থাকবে না, থাকবে কিনা বলো, বুঝছো? এই প্রশ্ন করে ডিরেক্টলি। অনেক সময় কি বলতো 0,0 চাই, যে মূল বিন্দু ধারণকারী। আচ্ছা আলফা কমা বিটা যাই পারবে, তাই মূল বিন্দু ধারণ করতে পারবে না? অফকোর্স পারবে, অফকোর্স। তাহলে ভাই আমি কি করবো, শোনো কথা শোনো। আলফা কমা বিটা ধারণকারী, আলফা কমা বিটা ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, এটা নির্ণয় করার সময় আমাকে একটা কাজ করা লাগবে। এই যে সমীকরণ আছে এই সমীকরণে আলফা বিটা বসাতে হবে, এই সমীকরণে কি করতে হবে বলতো, আলফা বিটা বসাতে হবে, দেন তাদের গুণ করে তাদের হচ্ছে কত আসতেছে চিহ্ন এটা দেখা লাগবে, ওইটাই হবে বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারনি? আচ্ছা ট্রাই করো আলফা কমা বিটা এটাতে বসাতে পারবা? শিট ওইটাই ছাড়া গেছে। ফ্যামিলি অফ সার্কেল ছিল না, ফ্যামিলি অফ লাইনও আছে, দেখাচ্ছি। আলফা বিটা ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক কি করতে হবে? হ্যাঁ সবাই নাই কার জানো, যারা অ্যাডমিশন চান্স পায় না তাদের। কি পরিমাণ ডিপ কথা বললাম এখন বুঝতে পারবা না, আস্তে আস্তে বুঝতে পারবা, এই কথা মনে পড়বে। দেখো রেকর্ড হয়ে দেখা যাচ্ছে, কয় মিনিট হয়েছে দেখো, শেয়ার করে বল। কি কথা, সব ইউটিউবে আপলোড দিয়ে দিই, মানে এডিট করেন না? নাথিং, আমি এডিট করতে পারি না। 10 GB 12 GB 15 GB ফাইল হয়, এক কি করে আমি এডিট করবো? আর আমি 2 ঘন্টা ভিডিও কি করে দেখবো, তোর বলো সময় আছে? এখান যাবো আপলোড করতে দিয়ে দেবো, এইগুলো কথা থেকে যাবে। আমরা এরকম করবো, শোনো সিদ্ধ করে দেবো, বুঝছো? A1 আলফা B1 বিটা C1 এইটা ইনটু হচ্ছে, তাহলে এই আলফা কমা বিটা এখানে বসালাম, আলফা কমা বিটা নিয়ে ওখানে বসাবো। কথা বলো তো, A2 আলফা B2 বিটা C2, দেন এটাকে গুণ করে দিচ্ছি না? তাহলে বলো কিছু একটা চিহ্ন তো পাবো। যদি চিহ্ন না পাই, যদি এই বিন্দুটা এর উপর অবস্থিত হয়, হবে না রে ভাই, হবে না। হলে তার বলতো না যে কোণের মধ্যে অবস্থিত, রেখার উপর অবস্থিত না, তাহলে কিছু পাবা কোনোদিন না। তো এইটার চিহ্নই তোমাকে নেওয়া লাগবে, নিলে তুমি কি পাবা বলো তো, ওটার সমদ্বিখণ্ডক পাবা, ওটা বিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডক পাবা। তাহলে বলো এত এর, আমার মনে হয় বুঝতে পারলাম না আমি। আচ্ছা ধরো 2,3 এখানে একটা বিন্দু আছে, ওকে? কি করবা তুমি? 2,3 যে কোণে আছে সেই কোণের সমদ্বিখণ্ডক আমি চাচ্ছি। তাহলে আমি 2,3 না এসে এখানে বসাই দেবো, 2,3 না এখানে বসাই দেবো, এদিকে গুণ করে দেবো, তাহলে একটা সংখ্যা পাবো 10 20 30 40 -10 -20 পাবো কিনা বলতো? ধরো আমি পাইলাম হচ্ছে -20, তাহলে চিহ্ন কি মাইনাস, তাহলে তখন এখানে কি চিহ্ন নিব? মাইনাস, দ্যাটস ইট, শেষ। ওকে ধরো তুমি কি পাইছো 36 পাইছো, +36, তাহলে বলো তুমি কি চিহ্ন নিবা? হ্যাঁ না প্লাস পাইছো না, তো কি পড়ছে বলো, এত এর চিহ্ন নিতে হবে। তাহলে যদি +36 হয় তাহলে তুমি চিহ্ন কত পাবে? প্লাস। ওয়েট না, এখানে স্থূলকোণ সূক্ষ্মকোণ কোনো কথাই নাই, বাদ, ওগুলো বাদ, ডিরেক্টলি যে চিহ্ন পাবা সেই চিহ্ন নিয়ে নিবা। আর কোনো প্রশ্ন কোনো কিছু? তোর যা বলো, যদি 0,0 বিন্দু হয় তাহলে তুমি কি চিহ্ন নিবা? অসাধারণ কথাবার্তা, অসাধারণ অবজারভেশন, তোমরা কি বুঝতে পারছো? এই গাধা 0,0 যে ওই রেখার উপর অবস্থিত, তোমাকে কি বলছে? ওটা আলফা কমা একটা 0,0 আসলে আরো সুন্দর হবে ঘটনা। হ্যাঁ তোমার শুধু তোমাকে দেওয়া হবে C1 এবং C2 এর চিহ্ন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
আমি কি বুঝাতে পারছি? তখন C1 এবং C2 গুণ করবা, গুণ করে চিহ্ন নিবা। অনেকে আবার এটাকে শর্টকাটে বলে, যদি C1 এবং C2 চিহ্ন একই হয় তাহলে প্লাস নিবা, আলাদা হয় মাইনাস নিবা। মানে এই টপিকে ঘুরে ঘুরে এতভাবে প্রকাশ করে, পাগলা হয়ে গেছিলাম ভাই যখন আমার সময় ছিলাম। বিশ্বাস হচ্ছে না? যে বই খুলো দেখো কতগুলো টপিক আছে, মাথা খারাপ হয়ে যায় ভাই। আমি তো তাও একটা পড়ালাম না, 4 নম্বরটা পড়ালাম না, একাডেমিকে পড়াইছিলাম না তোমাদের পড়ায়নি। কোন কোণে অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ড পড়াইছি। লাগবে না, লাগবে না, শুক্রক্ষণে পড়াইছেন, পড়াইছি আমার মনে আছে। আমি আসলে দিনে দিনে কঠিন টপিক পড়া ছাড়া দিচ্ছি, স্টুডেন্ট বান্ধব হচ্ছে আর কি, গাধা স্টুডেন্ট সব। হয়েছে হয়েছে না? সব কিছু উঠে না। ওকে, ইন্টারেস্টিং পার্ট কি শোনো, ফ্যামিলি অফ লাইন, এটা খুবই ইন্টারেস্টিং। বা ছেদ বিন্দুগামী সরলরেখা। কিরে এ তো মরে গেল। আগে থেকে মরা, সবই মরে যাচ্ছে রে। এটা প্রশ্নের মাধ্যমে সব সলভ করে দিই। ওকে, দেখো পারো না। ধরো একটা রেখা দেওয়া আছে 2x 3y = 5, আরটা রেখা দেওয়া আছে 5x - y = 4। রেখার ছেদ বিন্দুগামী। আমরা চাচ্ছি এমন কিছু রেখার সমীকরণ আমরা বের করে নিব তোমার থেকে, যারা এই দুইটা রেখার কি বলতো ছেদ বিন্দুগামী। একাডেমিকে এগুলো আমরা এত প্যারা নিই কেন বলতো? কারণ ভাই আমি ছেদ বিন্দু নির্ণয় করিনি, যা পারো তাই আমি ছেদ বিন্দু নির্ণয় করে নিয়েছিলাম না তোমাদের, মনে করে দেখো দেখলে হয়। কারণ আমরা স্যার এটা MCQ-তেও করতে পারি, তোমাদের একটু হালকা পড়ানো ছিল, তারপর দেখো বলো বুঝো কিনা। এত এবং এত রেখার ছেদ বিন্দুগামী এবং নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া লাগবে। আরেকটা তো শর্ত লাগবে না, আমি তোমাকে কিছু শর্ত দিচ্ছি, দেখো তো বুঝো কিনা। এবং এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই দুটার ছেদ বিন্দুগামী এবং কি হবে বলতো এক্স অক্ষের সমান্তরাল। এমন রেখা কি বের করা সম্ভব? ট্রাই করে দেখবো। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল, এমন রেখা কি বের করা সম্ভব কিনা? পারা যাবে না? ছেদ বিন্দু বের করতে পারা যেত, বাট আমরা নতুন নিয়মে শিখবো। আচ্ছা, এর বাইরে তো আর একটা কথা বলো। আমি চাইলে তোমাকে বলতে পারি, ধরো আমি একটু সময় দাও, ধরো হচ্ছে 7x + 2y = 0 রেখার সমান্তরাল। বুঝনি? বুঝনি? হ্যাঁ আমরা তোরে বলবো, থামো। আচ্ছা আর বলি, থামো। 3x 2y আর একটা ধরো মূল বিন্দুগামী, বা আর একটা ধরো 2,3 বিন্দুগামী। ও না, ওগুলো বাদ দাও। এই প্রশ্ন বুঝতে পারছো? এক সেকেন্ড দাঁড়াও তো, নর্মালি কিভাবে কল বেরো বুঝতে পারছো? ইন্টারেস্টিং পার্ট কি শোনো, ফ্যামিলি অফ লাইন আর ফ্যামিলি অফ সার্কেল, এর আগে তোমরা পড়ছিল না? ফ্যামিলি অফ সার্কেল ছিল এরকম, কলম শেষ হয়ে যাওয়া কষ্ট লাগছে। আমরা বলছিলাম এরকম যে এইটা যদি একটা সার্কেল হয়
আর এইটা যদি একটা লাইন হয় তাহলে এদের ছেদ বিন্দুগামী বৃত্ত পাওয়া যায় না? এদের ছেদ বিন্দুগামী কতগুলো বৃত্ত পাও তুমি? অসংখ্য অসংখ্য। এবং ওই অসংখ্য বৃত্তের সমীকরণ ছিল এরকম, সি প্লাস কে ইন্টু এল ইজ ইকুয়াল 0। এটা কি মনে করতে পারো? মনে হয়? মনে হয়? মনে না হলে আবার বলতেছি, শোনো। এবার চিন্তা করে দেখো যে এইটা হচ্ছে আমার একটা লাইন, লেটস সে L1 ইজ ইকুয়াল হচ্ছে 0। এইটা হচ্ছে আমার আরেকটা লাইন, লেটস সে L2 ইজ ইকুয়াল হচ্ছে 0। তো এই দুইটার ছেদ বিন্দুগামী কতগুলো সমীকরণ পাওয়া যাবে? অসংখ্য অসংখ্য। তো ওই অসংখ্য সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি যে L1 প্লাস কে ইন্টু L2 ইজ ইকুয়াল কত বলো তো? 0। বা এভাবে বলা যাবে এভাবে বলা যাবে। এটা কি তোমাদের মাথায় ঢুকতেছে? আচ্ছা, আমি যদি তোমাকে একটা কথা বলি এখন, লাস্ট কথাবার্তা, যে এই দুটার ছেদ বিন্দুগামী অসংখ্য রেখা সম্ভব, তাদের সকল রেখার সমীকরণ কি হবে? খুব ইজিলি আমি বলতে পারবো। আমি বলবো যে 2x 3y মাইনাস 5 এটা একটা রেখা, প্লাস কে ইন্টু 5x মাইনাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল 0 এটা একটা রেখা। লাস্টে একটা কে দিছে না, এটার সাথে এই সরলরেখার সাথে কে গুণ করছে না? খেয়াল করো তো ভাইয়া, আমি যদি কে এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত নিই, সারা জীবন এই পুরা সমীকরণটা একটা রেখাকে নির্দেশ করবে না? আলাদা আলাদা রেখা হবে কিনা বলো? হবে কিনা বলো? কে এর মান তুমি যতগুলো নিতে পারবা, রেখার সংখ্যা ততগুলো হবে না? কে এর মান তুমি কতগুলো নিতে পারবা? অসংখ্য। রেখার সংখ্যা কত হবে বলো? অসংখ্য। নর্মাল বিষয়। ওকে, আচ্ছা, তো এইটা মনে রাখো। এটার বাংলা অর্থ কি বলো? যদি কোনো এরকম সমীকরণ দেখো, এর বাংলা অর্থ হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। আমি কি বুঝাতে পারছি? আমি কিন্তু প্রশ্ন করবো এখান থেকে, নেক্সট দিন প্রশ্ন করবো এটা থেকে। বুঝতে পারিনি? আচ্ছা, এবার আসো ভাইয়া, আমি এই দুটার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে চাচ্ছি, যেটা এক্স অক্ষের সমান্তরাল। বলো তো ভাই, এক্স অক্ষের সমান্তরাল রেখাগুলো দেখতে কিরকম হয়? ওয়াই ইজ ইকুয়াল সামথিং, সেখানে কি এক্স থাকে? তাহলে আমি এই দুটার সমীকরণ এমন ভাবে যোগ বিয়োগ করব যাতে এক্স কি থাকে বলো তো? এক্স অক্ষের সমান্তরাল না, তাহলে যেন এক্স না থাকে। পারা যাবে কি যাবে না বলো? অবশ্যই যাবে। আমি তখন মনে মনে বলতে পারি, এই জন্য এমসিকিউ তে পড়াচ্ছি, মনে মনে আমি বলতে পারি এমন ভাবে ক্যালকুলেশন করবো যাতে কি না থাকে বলো তো? এক্স না থাকে। তাহলে এটাকে গুণ করবো কত দ্বারা? এটাকে গুণ করবো কত দ্বারা? দ্যাটস ইট। তারপরে কি করবো? বিয়োগ করবো। 5 দ্বারা এটা গুণ করলে কত হবে? 10x। এর তুলনা গুণ করলে কত হবে বলো? 10x। 5 দ্বারা এটাকে গুণ করলে কত হবে বলো? 15। আর এটা 2 দ্বারা -2। তাহলে উপরে থাকবে 15, নিচে থাকবে -2, তাহলে থাকবে কত বলো? 17y। বিয়োগ করেছো না? বুঝতেছো বিষয়টা? বুঝতেছো? এখানে তুমি কত দ্বারা গুণ করবে? 5 দ্বারা 25। এখানে তুমি গুণ করবে কত দ্বারা? 2 দ্বারা 8। তাহলে থাকবে কত বলো? ছেদ বিন্দু বের করা লাগলো না, ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করা লাগলো না, ডিরেক্টলি এই কথা বলতে পারা যায়। আমি বোঝাতে পারিনি মনে হয়, বুঝনি? আচ্ছা, প্রথম কথা মনে রাখো, এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী সকল রেখার সমীকরণ হচ্ছে এটা। এটা মনে রাখছো? এটা আলাদা একটা টপিক, মনে করো এটা আলাদা টপিক। এটা উঠে রাখো তো। বাংলাতে দেখো যে এত রেখা এবং এত রেখার ছেদ বিন্দুগামী সকল রেখার সমীকরণ হচ্ছে এটা। বাংলাতে দেখো। আমরা ভার্সিটির প্রশ্ন এমনভাবে তৈরি করব যাতে তুমি না পারো, কিন্তু আমাদেরকে সলভ করতে দিলে আমরা যেন আবার 10 সেকেন্ডের মধ্যে বলতে পারি। এমনভাবে তৈরি করবো। যেমন এই প্রশ্ন খেয়াল করে দেখো, এই 1 নম্বর প্রশ্ন খেয়াল করে দেখো। উঠানো হয়েছে? আসো এবার বলতেছি। ভয় পাও না, এই টপিকে তোমরা ভয় পাও না। বৃত্ততে আমরা আবার এই টপিক পড়াবো, তখন আবার একবার ক্লিয়ার করে দেবো, কোনো ভয়ের দরকার নাই। ওকে, আচ্ছা আচ্ছা, এইভাবে করা লাগবে না, বাদ দাও বাদ দাও। তোমাকে বলো তো ছেদ বিন্দু কত? এই দুটা ছেদ বিন্দু কত বের করতে হবে না? ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর লাগবে না, আমি তোমাকে বলেছি যে ছেদ বিন্দু 1 1 আমি ওইভাবে রেখে দিছি। দেখো 1x তাহলে 2, আর এখানে 1 3, উত্তর কত হবে তাহলে? 5। এখানে দেখো 1 তাহলে 5, আবার 1 বিয়োগ করছি, কত হবে তাহলে? 4।
ছেদ বিন্দু আসবে এরকম, এতে ছেদ বিন্দু আসবে 1,1, তারা নেই, আমি ইচ্ছে করে দিচ্ছি ওটা। এখন বলো 1,1 বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখা কত হবে? y = 1, y অক্ষের সমান্তরাল রেখা কত হবে? x = 1। এবার বুঝতে পারছো? এবার আসলে এগুলো আমরা বের করি। ছেদ বিন্দু বের না করেও ডিরেক্টলি বলে দেওয়া যায়। কিভাবে? এমন ভাবে তুমি কাটাকাটি করবা যাতে এই কন্ডিশনটা মিলে যায়। তোমাদের মনে আছে ওই যে সাধারণ জ্যা নির্ণয় করতাম আমরা, একটা থেকে আরেকটা বিয়োগ করতাম, বলতাম যে এমন ভাবে কাজকর্ম করো যাতে x² y² পদ না থাকে। সেম কথাবার্তা, এমন ভাবে কাটাকাটি করবা তুমি যাতে y অক্ষের সমান্তরাল রেখার ফরম্যাটে আসে। বলো y অক্ষের সমান্তরাল রেখা কিরকম হয়? x = সামথিং, তো x = সামথিং হবে। দ্যাট মিন্স y এর সহগ থাকবে না, তো সামহাউ এই দিকে এমন ভাবে কাটাকাটি করো যাতে y এর সহগ কি হয় বলো তো? নাই হয়ে যায়, রিমুভ হয়ে যায়। কিভাবে করা যাবে? এটাকে থিটা গুণ করো না, এটা কি এক লাইনে করতে পারো? মনে মনে করতে পারবা? তারপরে কি করবা বলো তো? যোগ করে দিবা। তবে এটাকে থিটা গুণ করলে কত হবে বলো? 15, আর তার সাথে যোগ হবে কত বলো? 2, তাহলে 17x। 3 দ্বারা এটাকে গুণ করছো না, তাহলে কত হবে? 3y - 3y, এর সাথে যোগ করে দাও, কত হবে? 0। এটা তো চাচ্ছি আমরা। আর এবারে কত থাকবে বলো তো? 12 আর 5 কত? 17। এক মিনিট কত বলো তো? x = 1, যা চাচ্ছিল তাই। আমি কি বুঝতে পারছি? মেথড বুঝতে পারছো? ডাউট থাকলে বলো ভাইয়া, ক্লিয়ার করে দিচ্ছি। আমি শোন ডিটেলসে পড়াইনি, আমি পড়াতাম বাট টাইম তো অভাব, বুঝতেছো তো, ওই জন্য যেটা অ্যাকচুয়াল প্রসিডিউর পড়তে যাচ্ছি। বলো তো এত রেখার সমান্তরাল কি বের করা যাবে? এবার শোনো এখানে ক্রিয়েটিভিটি। আমরা এমন ভাবে এই দুটা রেখা দিছি আর এমন ভাবে তোমাকে এই প্রশ্নটা করছি যাতে সিম্পল যোগ বিয়োগে ওটা চলে আসে। এখানে এর সৌন্দর্য। তুমি কিন্তু কি কথা জানো? তুমি 1,1 বিন্দু বের করে এর সমান্তরাল বের করতে না। আমি কি করব? আমি দেখব সামহাউ যোগ অথবা বিয়োগ করে এটা আসে কিনা, 7x + 2y আসে কিনা। দেখো তো, এইটা আর এটা যোগ করলে তো 7x আসবে, এটার যোগ করলে তো 2y চলে আসবে, বুঝনি? তাহলে আমি যদি দুইটা সমীকরণকে যোগ করি তাহলে তো আমি পাবো হচ্ছে 7x + 2y, আর এই পাশে কি থাকবে বলো তো? 9। প্রথম কথা মানে চলছে যে এইটার সমান্তরাল, আর এটার ছেদ বিন্দু কিভাবে মানে চললো? দেখো আমরা ওই দুটো সমীকরণকে ব্যবহার করে তো কাজকর্ম করছি, ওটার মাধ্যমে ওটা আমরা মানে চলছে অ্যাকচুয়ালি। আমি কি বোঝাতে পারতেছি? কথাটা বুঝতেছো? নাহলে বলো, তাহলে আমি এটা পরে পড়বো দরকার আবার। ওকে, প্রবলেম দিলে তখন বুঝতে পারবে না। আচ্ছা বলো তো এইটার উপর লম্ব পারা যাবে? এটা লম্বের সমীকরণ কিরকম হবে বলো তো? 3x - 4y না? এমন কোন ক্যালকুলেশন তুমি কি ওখানে করতে পারো যাতে সহগ এরকম আসবে 3x 4y? দেখো তো, হ্যাঁ ওটা করে বাদ দিয়ে দাও, তবে এটা থেকে তুমি বাদ দাও তাহলে আসবে 3x, এখান থেকে বাদ দিলে আসবে -4y। ইনাফ। তাহলে কি হবে বলো? এটা বাদ দাও, তাহলে 3x, এটা থেকে বাদ দাও, তাহলে কত হবে বলো তো? -4y, আর এটা থেকে বাদ দিলে কত হবে বলো তো? -1। সেটাই উত্তর। ওটাই তো বলছি, সাপ আর লাঠির গল্প তোমাকে শোনালাম না, তুমি ভাবতেছো হবে না, কিন্তু তুমি কোশ্চেন বের করে দেখো বিগত সালের। না সহজ হবে না, কখনো না। ছেদ বিন্দু তুমি 1 বের করে দেখো আমাকে আগে। তুমি ছেদ বিন্দু বের করতে যে স্টেপ ফলো করবে না, আমি ওই স্টেপে ফলো করতেছি, তো আমার তো হয়ে গেছে ততক্ষণে। চিন্তা ভাবনা করে দেখো, যদি সহজ হয়তো আমি একাডেমি কিন্তু এটাই পড়ে আসছি, আমি কিন্তু সারা জীবন পড়ে আসছি ছেদ বিন্দু নির্ণয় করো। আমি একবারও তোমাকে এটা বলিনি যে এটা করো রিটেনে, লাগে না তো রিটেনে। আমি বোঝাতে চাচ্ছি। আচ্ছা আমি একটা কথা বলি, শোনো, তুমি ভাবতেছো যে এখানে এমন কোনো ক্লু আছে, এমন কোনো জিনিস আছে যেটা দ্বারা মনে হয় সবকিছু বোঝা যাবো। নাই, নাথিং, এরকম কোনো কিছু নাই। এর একটা ফর্মুলা আছে, বলে যে এই ফর্মুলা মুখস্থ করো, তারপরে ওখান থেকে আমরা এগুলো করতে পারি। তো এই ফর্মুলা আমি দেখা দিচ্ছি, দেখো লাস্ট আছে না, আমার তো দেখা লাগবে ফর্মুলা, না দেখালে হবে না, তো দেখাবো, সমস্যা নাই। বাট বেসিক নিয়ম হচ্ছে এটা, এমন ভাবে ওই দুইটা সমীকরণকে ক্যালকুলেশন করবা যাতে তোমার এখানকার শর্ত কি হয় বলতো? মিলা যায়, এটাই। আচ্ছা বলো তো 5 নাম্বারটা কিভাবে করবো? মূল বিন্দুগামী না? বলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিরকম হয়? সি থাকে না? এমন ভাবে তুমি এই দুটো ক্যালকুলেশন করবা যাতে সি না থাকে। তাহলে ওটাকে গুণ করবো 4 দ্বারা, গুণ করবো 5 দ্বারা, বিয়োগ করে দেবো, লাইন শেষ। এখনো বুঝতে পারো নি? ছেদ বিন্দু বের করতে গেলে তোমাকে তো এই কাজ করাই লাগতো, অপনয়ন প্রতিসরণ করাই লাগতো। ওইটা করার থেকে তোমার এটা করা ইজি। ওকে, আমি করে দেবো। আসলে প্রশ্ন না পেলে তুমি বুঝবে না, দিব নি প্রশ্ন, টেনশন নেই।
লাস্ট 2,3 বিন্দুগামী। এবার তুমি আর পারবা না। আচ্ছা, মূল বিন্দুগামী রেখা কিরকম হয় দেখতে বলো তো? তার সি থাকে? সি থাকে না, সি থাকে না। তাহলে এমন ভাবে এই দুটোকে আমরা কাটাকাটি করবো, এমন ভাবে আমি ক্যালকুলেশন করবো যাতে কনস্ট্যান্ট পদ না থাকে। তাহলে কি করতে হবে? এটা কত 5, এটা কত 4। তাহলে এই সমীকরণকে 4 দ্বারা গুণ করো, এই সমীকরণকে 5 দ্বারা গুণ করো, অপনয়ন। ওকে, দেন বিয়োগ করে দাও। ক্লিয়ার? লাস্ট এখানে তোমাকে আমি বলতেছি অ্যাকচুয়াল নিয়ম কি। শোনো, দুইটা রেখা দেওয়া আছে, দুইটা রেখা দেওয়া আছে। এটা হচ্ছে যে a1x b1y প্লাস c1 = 0। এটা হচ্ছে a2x b2y c2 = 0। এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী এবং আলফা কমা বিটা বিন্দুগামী রেখার সমীকরণ। খেয়াল করছো লাল রেখাটা কি হয়ে গেছে? ওই দুটার ছেদ বিন্দুতে গেছে এবং ওর আর একটা শর্ত কি, সে আলফা কমা বিটা বিন্দুতে গেছে। এই ক্ষেত্রে আমাদের বইয়ে একটা সূত্র ছিল, সুন্দর করে লেখা ছিল এরকম যে ভাইয়া প্রথমে তুমি এই পাশে এই দুটো রেখা লিখে রাখো, a1x b1y c1, আর এখানে লিখে রাখো a2x b2y প্লাস কত বলো তো c2, এই দুটো লিখে রাখো। আর ইজ ইকুয়াল, এটা ইজ ইকুয়াল কত হয় জানো? এইবার তুমি আলফা আর বিটা এইখানে আর এইখানে বসাই দাও, দিয়ে এখানে লিখে রাখো। দ্যাট মিনস আলফা এবং বিটা এই বিন্দুটা নিয়ে আসা প্রথমে তুমি এটাতে বসাবো, বসা যা আসবে সেটা এখানে লিখে রাখবা। দ্যাট মিনস এটা হবে হচ্ছে a1 আলফা b1 বিটা c1, আবার আলফা বিটা নিয়ে আসা দ্বিতীয়টা যেটা আছে সেটাতে বসাই দেবা, a2 আলফা b2 বিটা প্লাস হচ্ছে c2। এটা করা টাফ না সোজা? টাফ, অলওয়েজ টাফ। এই জন্য যখন আমাদের এরকম বিন্দু আমি বলে দেয় তখন আমরা এই রুমে যাই না, তখন আমরা ছেদ বিন্দু বের করে নিই, তারপরে আমরা দুটো বিন্দু সরলরেখা সমীকরণ বলি। ওকে, এখান থেকে বাজার যাওয়ার পথ কয়টা? অসংখ্য, অসংখ্য। তুমি কোনটাতে যাবা এটা ডিপেন্ড করবে কোন সময় কোনটা ইজিয়ার। ওকে, দুপুরবেলা তুমি ডিরেক্টলি যেতে পারা যাবে না, এখন তো অনেক সময় জ্যাম লেগে থাকে, তখন আমরা কি করি জানো, একটু ঘুরে যাই, সময় মার্কেটের ভিতরে ঢুকি, না হলে কথা বুঝো নি? সেম এই প্রসিডিউর ততক্ষণ পর্যন্ত কার্যকর যতক্ষণ তুমি তোকে এগুলোতে আসো, কারণ এগুলো ইজিয়ার হয়। বাট যখন তুমি এটা চলে আসবে তখন ইজিয়ার না, তখন করবো না। একটাও কিন্তু রিটেনের জন্য না, এটা পুরোটাই এমসিকিউ, এই পুরোটাই এমসিকিউর জন্য। রিটেনের জন্য তো কোনো প্যারাই নাই, ছেদ বিন্দু বের করে নেবে ক্যালকুলেটর দিয়ে, তারপর কাহিনী শেষ, আর করতে পারবো না কিছু। বাট এমসিকিউর জন্য বলতেছিলাম, বুঝছো? কোনো ডাউট? আমি আবার করে দেবো? তোমাদের মনে হয় ফিল আসতেছে না কেন এক্স অক্ষের সমান্তরাল পাওয়ার সময় ওটাকে বাদ দেওয়া লাগবে? আচ্ছা, ফিল না আসুক তাও এটা করে রাখ। ওকে, হ্যাঁ, কালকে নিব। ও কালকে না তো, আচ্ছা উঠাও দেখি। একদিন পড়ানো হলো না, এই জন্য দেখো কত ঝামেলা হয়ে গেল, বিকাল হয়ে গেল। উঠার লাগবে কিছু? ওকে, কয়েকটা ইন্টারেস্টিং টপিক দেখো তো। ওকে, অফিসিয়ালি আমাদের এমসিকিউ শেষ, এমসিকিউ আমাদের আর নাই। এখন আমরা রিটেনের জন্য কিছু টপিক পড়বো এক্সট্রা হবে, বুঝছো? এটা দেখো দেখি এগুলো বুঝো কিনা। এই টপিকটা একটু খেয়াল করো দেখি, কোনো সমস্যা তো? কতক্ষণ হয়েছে? আমার মনে হয় একটু পরে ক্লাস শুরু করছি, 10 মিনিট, নাহলে 2 ঘন্টা 12,000 কথা আর একটু হলে হচ্ছে না। যাও, এটা কোনো কথা মনে আছে? এ রেখার কথা মনে আছে? একাডেমিকে আমরা পড়াতাম খুব সুন্দরভাবে, মনে পড়ে তোমাদের? এটা অ্যাডমিশনে সেই একটা পাওয়ার দেবে তোমাকে, তুমি ইজিলি সবকিছু করতে পারবা। সিরিয়াসলি, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ছেলে মেয়ে এই টপিক পারে না, খেয়াল করে দেখবা। এটাকে আমি এক্সপ্লেন করা লাগবে নাকি তোমরা পারবা? মনে আছে তোমাদের? মনে নেই তোমার? সমস্যা নেই ভাই, এটা খুবই ইজি জিনিস। আগে আমাকে বলো তো, এই রেখাটা এক্স অক্ষের সাথে নির্দিষ্ট কোণ তৈরি করে আমরা বলতে পারবো কিনা?
পারবো কিনা? একটা কাজ করে, এটা A1 বলো, B1 বলো, C1 বলো, তোমার জন্য ভালো হবে। এইটা অ্যাজিউম করো, যে কোনো জায়গায় অ্যাজিউম করতে পারো, কোনো সমস্যা নাই, মূলবিন্দুগামী হলে কোনো কথা নাই, যা মন চায় অ্যাজিউম করতে পারো, বোঝার জন্য আর কি। তো ধরো বোঝার জন্য আমি চিন্তা করলাম রেখাটা এই বরাবর গেছে, হতে পারে না? আচ্ছা, A1x B1y C1 = 0, এইটা হচ্ছে রেখা। প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে এইটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? লেটস সে θ1, লেটস সে এটা কোণ তৈরি করছে θ1। প্রশ্ন হচ্ছে θ1 কি বের করতে পারবে তুমি ডিরেক্টলি? অফকোর্স পারবে না। θ1 তুমি বলবা যে ভাই tan ইনভার্স m1, m1 মানে কত বলো তো? ওটা ঢাল, পারা যাবে কিনা বলো? পারবা? tan ইনভার্স m1। আচ্ছা m1 মানে কত বলে দিই, -a1/b1 না? পারবা? আচ্ছা, এখন এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? আলফা ডিগ্রি কোণ তৈরি করছে। এমন রেখার কি চাচ্ছে বলো তো? সমীকরণ চাচ্ছে। তো ধরে নাও ওই রেখাগুলো এই বিন্দুগামী, এই x অক্ষের দিক দিয়ে গেছে, ধরো বোঝার সুবিধার্থে। এবং এই কোণটা কত বলো তো? আলফা। এখন আমাকে প্রশ্ন হচ্ছে ভাইয়া এই লাল রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো? θ1 + আলফা। তাহলে লাল রেখার ঢাল কত হবে? m = tan θ1 + আলফা। x অক্ষের কোণ যদি আমার 10 ডিগ্রি হয়, তাহলে আমার কোণ ঢাল কত? tan 10 ডিগ্রি। এইটার তাহলে ঢাল কত হবে বলো? m = tan, এবার তুমি বলবো যে θ1 + কত বলো তো? আলফা। এতটুকু কি বলতে পারো তুমি? সমস্যা আছে না? আর একটা রেখা সম্ভব না? আর একটা নিচের দিকে সম্ভব না? আলফা ডিগ্রি কোণ তৈরি করা সম্ভব কেন বলো? সম্ভব। বলো তো এইটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? θ1 - আলফা। এইটার ঢাল আমরা বলতে পারি যে m = tan θ1 - কত বলো তো? আলফা। আমরা লাস্ট কথা খুব সুন্দরভাবে এটা বলতে পারি যে এইটার সাথে আলফা ডিগ্রি কোণ তৈরিকারী রেখা কয়টা পাওয়া যাবে? দুইটা। এবং তাদের ঢাল কত হবে? m = tan θ1 ± কত বলো তো? আলফা। তাহলে আমি আর বাংলা না লিখি, তোমরা এগুলো বহুবার লিখছো, তোমাদের কাছে সব আছে এগুলা। ডিরেক্টলি বলো তো ভাইয়া এই রেখার সাথে আলফা ডিগ্রি কোণ তৈরিকারী রেখার ঢাল কত হবে বলো তো ভাইয়া? ডিরেক্টলি বলো তো। ওই ঢাল যদি m হয়, তাহলে ওই m এরকম হবে না যে tan θ1, θ1 কে তুমি একটু আগে লিখলা না? তাহলে বলতে পারবো না যে tan ইনভার্স কত বলো তো? m1 ± কত বলো তো? আলফা। এইটা রিটেনের জন্য এখন তুমি করতে পারবা, এবং এইটা ক্যালকুলেটরে এমসিকিউর জন্য করা যাবে না? ডিরেক্টলি আমরা ক্যালকুলেটরে বসাইতে পারবে, তাহলে m এর মান কিন্তু পাওয়া যায়। তার মানে এটা খুব ইজি হয়ে গেল কিন্তু। যে দেখো এইটা হচ্ছে এমসিকিউর জন্য এখন করতে পারবা, কোন জায়গায় দিক খালি অঙ্ক ডিরেক্টলি করে দিয়ে দেবো। উঠাও। এই টপিক ছেলে মেয়ে পারে না, নতুন করে পড়ে, আর এই টপিক আমরা সবচেয়ে আগে থেকে পড়ে আসতেছি, সবচেয়ে ভালো মতো পড়ে আসতেছি। পারা উচিত তোমাদের, না পারলে সমবেদনা। হইল না? আদিবের জীবনে একটা টপিক পড়া হয়নি সরলরেখার, আজকে ওই টপিক পড়াবো। 9 নম্বর লাস্ট একটা টপিক ওদের পড়াইছিল, ওই যে ডি একক দূরবর্তী বিন্দু কত হয়, মনে আছে? তোমরা সবই পারো, তাও শুধু কান্নাকাটি করো, সবই পারো তোমরা। এটা ইম্পর্টেন্ট একটা টপিক। ওটাও আমি 1 সেকেন্ড আসতেছি। একটু না, এটা ওটা অন্য এক সাল। জীবিত একটা কলম নিয়ে আসলাম, বুঝছে? লাস্ট একটা টপিক পড়াবো, দেখো তো এটা বুঝো কিনা। লাস্ট মানে তোমার জানাশোনা টপিকের মধ্যে লাস্ট আর কি। এরপরে দুটো অজানা টপিক পড়াবো, আজকে শেষ করে দেবো ভাইয়া, যা আছে 14 গোষ্ঠী শেষ। এরপরে খালি পরীক্ষা হবে আর সলভ হবে, ঠিক আছে? এই টপিক দেখো, খুব সিম্পল কথাবার্তা।
আমার শখ হচ্ছে আমি এখান থেকে আর একক দূরত্ব যাব, তো ভাই এখান থেকে আর একক দূরত্ব আমি যে কোনো যেতে পারি না বলো? আমি তোমাকে বলে দিলাম ভাই এই দিক বরাবরই যাব, এই দিক বরাবরই যাব, তাহলে এই দিক বরাবর এখানে যেতে পারি, ভাই এই দিক বরাবর তো আমি আবার এই পিছন দিকেও আসতে পারি। প্রশ্ন বুঝো, এটা একটা রেখা, এটা রেখা, তুমি আসো এখানে, x1, y1 এই পয়েন্টে, আমি বলতেছি এই রেখা বরাবর তুমি আর একক দূরত্বে যাও, যেতে পারবে না তুমি? এই রেখা বরাবর আর একক দূরত্বে গেলে তুমি এখানে পৌঁছাবা, লেটস সে এতটুকু হচ্ছে আর। তুমি কি শুধু উপরের দিকে যেতে পারো? শুধু উপরের দিকে যেতে পারো না, তুমি এক্স এর এই দিকেও আসতে পারো, নিচের দিকে আসতে পারো, তাহলে এটাও আর। এখন আমার পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা আমাকে একটু বের করে দাও, তোমরা কি পারবা? এর আগের দিন প্রথম দিনে এটা পড়াইছিলাম, পারা যাবে না? নির্দিষ্টটা কোন বলে দেওয়া লাগবে তোমাকে, মনে করে দেখো। আমি যদি বলে দিই যে এই রেখা থিটা ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এক্স এর সরণ কতটুকু হবে? এক আর cos থিটা, ওয়াই সমান কত হবে? আর sin থিটা। সো ইভেন্চুয়ালি এই পয়েন্টটা কত হবে বলো? এই পয়েন্টটা যদি আমরা অ্যাজিউম করি x, y, এই পয়েন্টটা যদি x, y অ্যাজিউম করি, তাহলে x এর ভ্যালু আসবে এরকম যে x1 প্লাস কত বলো তো? আর cos থিটা। y এর ভ্যালু কত হবে বলো তো? y1 প্লাস কত বলো তো? আর sin থিটা। কেয়ারফুল, একবার তুমি এর ডেফিনিশন পড়বা, জীবনে আর ভুল হবে না, জীবনে কোনো অঙ্ক তুমি আটকাবো না। প্রথম কথা হচ্ছে আর মানে কি? আর মানে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব না? বাংলাতে লিখে দেবো, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে আমি নর্মাল লিখতেছি, এটা কি বলতো? এইটা হচ্ছে দূরত্ব। ওকে, এবার ভালো করে ডেফিনেশন দাও। থিটার ডেফিনেশন কি? ছোটবেলা থেকে একদম ফার্স্ট ইয়ার থেকে থিটার ডেফিনেশন পড়ে আসতেছি। বলো থিটার ডেফিনেশন কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কার কোণ? আর এর কোণ। তুমি যে আর নিচ্ছ তার কোণ। তুমি কি ক্লিয়ার? এক্স অক্ষের ধনাত্মক দিক, পজিটিভ এক্স অ্যাক্সিস এবং হচ্ছে আর এর মধ্যবর্তী কোণ এটা। এই দুইটা কথা তুমি যদি না বোঝো সামনে আগাতে পারবো না। বুঝতে পারছি? হ্যাঁ, এই নিচের বিন্দু কি করে পাবো? হ্যাঁ, ওই যেখানে মাইনাস করে দিবা, আর এর মানে একবার যদি 10 দাও তাহলে আরেকবার হচ্ছে -10 দিয়ে দিবা, কাহিনী শেষ। তবে অ্যাঙ্গেল নিয়ে তোমার চিন্তা না করা লাগবে না, চিন্তা না করা লাগবে না। আমি বুঝাতে পারলাম। এরা সব প্রপার। আমরা কিছু কি দেখবো বলো দেখি? ইউজেস কেস দেখবো। কি নাম ছিল? এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। এই ইকুয়েশনটা যেভাবে লিখতেছে না, এটাকে এইভাবে লেখা যায়। দেখো দেখি, x minus x1 divided by cos theta is equal y minus y1 divided by sin theta is equal হচ্ছে r. It doesn't matter r এর মান। হ্যাঁ, এখান থেকে বলা যায় যে x is equal হচ্ছে r cos plus x1, y is equal হচ্ছে y1 plus r sin theta। এটা ভয়ের দরকার নাই, এখান থেকে তোমার বোঝা লাগবে এই দুটা জিনিস, যে x এর মান কত হবে, y এর মান কত হবে, আর ডেফিনিশন আর সমান কত, থিটা সমান কত। এই বলো ভাইয়া, বলো থিটা সমান কত বলো। কার কোন ভাইয়া? এর উল্লেখ করো। বুঝতেছো তোমরা? বলো, তুমি বলো, এই থিটা কত হবে? মধ্যবর্তী কোণ। অবশ্যই এটা লাগবে, এটা ছাড়া হবে না। আজকে কয় পেজ হলো দেখো দেখি? একদম হবে না, অল্প অল্প নোট তুলতেছে। তোমরা গেলে পড়বা কখন, প্র্যাকটিস করবা কখন? ভাইয়া তোমাদের ওই যে কোশ্চেন ব্যাংক যেটা, ওটা কি পড়া হচ্ছে? এর আগের দিন যেগুলো পড়াইছে ওগুলো বুঝছো, সব পারছো, সলভ টলভ করছো কিছু? কিছু অঙ্ক প্রবলেম আছে তাই তো, কিন্তু সলভ করছো? আচ্ছা পর আমি বলছিলাম যে সব শেষ করতে, তুমি সব শেষ করছো, দেখছো সবকিছু? তাহলে এখনই কেন? এবার বললে তো হবে না ভাইয়া। বিধান দেখছো সবকিছু? পারছো? ভাইয়া যাই যেটা পারো একটু মার্ক করে রাখো। হ্যাঁ, মানে আমাদের সলভ ক্লাসের সময় বিষয়টা হবে এরকম যে ভাইয়া তোমার পার্সোনাল প্রবলেম সলভ করে দেওয়াই লাগবে, টাইমও বেশি লাগবে। ওই যে বলছিলাম না যে একটু হয়তো বেশি সময় থাকা লাগবে, তোমরা যে কোনো এক সময় চলে আসবা, প্রপার একটা টাইম নিয়ে আমরা তোমাকে সব কিছু সলভ করে দেবো। তোমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বলো, ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলো, বাইরের কোশ্চেন ব্যাংক বলো, আর আমাদের কোশ্চেন তো আছে, লাগবে, নাহলে হবে না। যা যা প্রবলেম আছে নিয়ে আসবা। এটা কি হয়েছে? আসো দেখি উপায়, দেখি কোথায় কাজে লাগানো যায়।
দেখো আমার কাছে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রে কিছু বিন্দু তোমাকে দেওয়া আছে। একটা প্রশ্ন পেলে খুবই ভালো হতো। কেউ কি শীট টিট নিয়ে আসছো? তুমি ভাই শীট নিয়ে আসছো কি দুঃখে? এরকম স্টুডেন্ট আমরা চাই, কাজ নাই। কেন করনি? এই প্রশ্ন একবার রুইট আসছিল, এই সেম একই প্রশ্ন, ক্রিয়েটিভ তা করে যাচ্ছি। তোর তো করনি কি? এগুলো কথাটা বলো না এখন, থাক পরে বলবি। ডিব্বা, এক একটা ডিব্বা। আমার শোনো আমি বলি, আমার মন খুবই চাই এরা কিছু বলতে। এরা প্রত্যেকে কম বুঝে বলে এরা পলিটেকনিক করতে এসেছিল। মনে করে দেখো বুঝে কিনা বলো। আর এরা এমন এমন কথা আছে বলে, মেজাজ এত খারাপ হয়, গা এত পরিমাণ চলে যায়, কিন্তু কারো পোস্টে রিয়াক্ট দিই না, কিছুই করে না। আমার কথা হচ্ছে শোনো, বেসিক কথাটা হলো এটা, এই অঙ্ক যদি ওরা পারে তাহলে মানে নেবো যে ওরা অনেক কিছু বুঝে। এই অঙ্ক, এটা একটা বিন্দু দেওয়া আছে, এটা একটা বিন্দু দেওয়া আছে, এটা কি বলতো? বর্গের শীর্ষবিন্দু। এই বর্গ মানে প্রতিটা বাহু সমান না। প্রশ্ন হচ্ছে যে এই বিন্দু, আরে ভাই বর্গ ধরে নাও, চিত্র আঁকা আমার ভুল হয়েছে। আর প্রশ্ন হচ্ছে এই বিন্দু x, y, লেটস সে এটা হচ্ছে c আর এটা হচ্ছে d, এগুলো a b ধরে নাও। প্রশ্ন হচ্ছে এই বিন্দুগুলোকে নির্ণয় করা যাবে কিনা। আর আমি কিছু বুঝি না, আমি লাস্টে যেটা পড়েছি ওটা করে দেবো। আমি এটা বুঝতেছি, দেখো এই অঙ্ক কত ভাবে করা যায়, তুমি অবাক হয়ে যাবে কত ভাবে করা যায়, যা মন চায় তা করতে পারো, কোনো সমস্যা নাই। আমার একটা কথা বলো তো, এই দূরত্বটা কত, এ বির দূরত্বটা কত? রুট অফ আর কত হবে বলো তো? এটা হচ্ছে ডিফারেন্স কত? 3, তাহলে 3 এর উপর স্কয়ার, এর ডিফারেন্স কত বলো? 1 না? রুট 10 না? তার মানে এই যে দূরত্বটা, এদের দূরত্ব রুট 10 না? রুট 10 কিনা বলো তো? এখন আমি বের করতে চাচ্ছি এটা, আমি বের করতে চাচ্ছি ওইটা, তাই তো? আচ্ছা, তাহলে আমি বলতে পারি না যে আমার এইটা ইনিশিয়াল পয়েন্ট, আমার এটা ইনিশিয়াল পয়েন্ট x1, y1, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট।